أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم أجمعين السلام عليكم ورحمة الله ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের কোর্সের ভেরি ইম্পর্টেন্ট এম হলো as we recite Quran we understand Quran। এটার জন্য মনে করো এই আমরা যে পড়বো দীর্ঘদিন ধরে পড়ার সুযোগ নাই, বছরের পর বছর ধরে, বাট যেই জিনিসগুলি লোকজন কাজ করেছে সেই জিনিসগুলির মধ্যে এখন যেটা দেখতে পাচ্ছ অনলাইনে, এটা হলো একটা টুলস। এটা হলো আল কোরআন, না এটা হলো কোরআন কর্পাস। ওকে, কোরআন কর্পাস শুধু ইয়েতে গিয়ে ওয়েবসাইটে গিয়ে কোরআন কর্পাস লিখলি এটা দেখা যাবে। কোরআন সিনট্যাক্স লেখা তো স্যার। না, কোরআন কর্পাস। দেখো আমি কোরআন কর্পাস লিখতেছি, এই যে দা কোরআনিক আরবিক কর্পাস ওয়ার্ড বাই ওয়ার্ড গ্রামার এন্ড সিনট্যাক্স। এটার সাথে পরিচয় হলাম আমরা সবাই। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা এটার ব্যবহারটা একটু শিখবো। হ্যাঁ, এটা কি অ্যাপসটা ডাউনলোড করবো স্যার কোরআন কর্পাসের? এটা অনলাইনের অনলাইন টুলস, অ্যাপসটা এটা। ওকে, তাহলে দা কোরআনিক আরবিক কর্পাস ওয়ার্ড বাই ওয়ার্ড গ্রামার সিনট্যাক্স, এখানে যদি আমরা ক্লিক করি, এটাতে অনেকগুলি সাবহেড আছে, দেখে নিও। আমরা সিনট্যাকটিক ট্রি ব্যাক এই জিনিসটা আমরা পড়ব আজকে। আমরা এখান থেকে সূরা ফাতিহাটা বোঝার চেষ্টা করতেছি। আগে প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখো কি লিখছে। প্রথমে এখানে আমরা কি পড়তে পারছি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে তোমরা কেউ না কেউ রেসপন্ড করো, তাহলে আমি কম কথা বলতে হবে একটু, অসুস্থ। হ্যাঁ, ওকে, পড়া যায়? এই হেডফোনটা কিন্তু ওই যে ওই ডোরের মধ্যে ছোট ডোর, এই যে ইসের পাশে পড়া যায়? জি স্যার, বিসমি। এখন দেখো বিভিন্ন কালার দেওয়া আছে। প্রথমে এখানে এইখানে এই পাশে কারো একজনের দিকে একটু আওয়াজ আসতেছে, কাইন্ডলি যদি একটু দেখেন। ওকে, অ্যাডজেক্টিভ দেখা আছে। সিফ, এটা কি, এই শব্দটা কি একটু বড়? সিফাত। সিফাত, সিফাত এটা কি? মাউসুফ, মাউসুফ সিফাত। না, এই অংশটা মাউতুফু ইলাইহি, মুদাফুন ইলাইহি। মুদাফুন। মুদাফু ইলাইহি। তাহলে এইগুলি আমাদের আই এম সরি, পিপিতে বোঝায় প্রিপোজিশনাল ফ্রেজ, মাজরুর। মাজরুর। ওকে, ভিতে হলো ভার্ব, পিতে হলো প্রিপোজিশন, يعني noun, নাউন, প্রপার নাউন। proper noun. আচ্ছা, এই চেহারা দিয়ে এই স্টাইলে অলমোস্ট হোল কোরআন, কয়েকটা সূরা নাই মাঝখান দিয়ে, অলমোস্ট না, যতদূর আছে এটা যদি আমরা বুঝতে পারি, আমাদের যখন আমরা কোরআন পড়তে যাব ডিফিকাল্টিস হলে এখান থেকে আমরা সমাধান পাবো। এখন একটু দেখি, বাইজের বি, তারপরে ইসমি, এখানে লিখছে মাজরুর। তাহলে এই মাজরুর শব্দটা দেখো তো এরো কোনখান দিয়ে আসছে, এটা খেয়াল করি। এরো আসছে ইসেম থেকে, তাই না? জি স্যার। তাহলে ইসেম শব্দটা হলো মাজরুর। কেমনে? জার মাজরুরুন। মাজরুরুন, কারণ হরফে জারের পরে যে সমস্ত ইসেম হয় এই ইসেমটা মাজরুর হয়। তাহলে এটা দিয়ে কাকে বুঝাইছে? এই নাউনটাকে বুঝাইছে। আন্ডারস্টুড? জি স্যার। এখন এইখানে মুদাফুন ইলাইহি দেখাইছে, তাহলে দেয়ার ইজ সামথিং মুদাফ। লেখে নাই, ইয়ে হয়ে যাবে, ক্লামজি হয়ে যাবে বলে। তাহলে এখানে মুদাফুন ইলাইহি কোনটা? মুদাফুন ইলাইহি লিল্লাহি। আল্লাহি। আল্লাহি। তাহলে মুদাফ কোনটা? বিসমি। মি, ইসমি। বিসমি। ইসমি মুদাফ, শেষ। মি। এখন সিফাত দেখো তো, এখানে কি ইসমি না বিসমি হবে স্যার? মুদাফ।
ইসম মুদাফ, বি তো আরেকটা শব্দ, আচ্ছা ইসমি একটা শব্দ, ইসম একটা শব্দ, আল্লাহ একটা শব্দ। এখানে সিফাত দিয়ে কাকে সিফাত বোঝাচ্ছে? আল্লাহর সিফাত। না, আর রহমান, আর রহমান। রহমান এই শব্দটা যদি সিফাত হয় তাহলে এটা সিফাত বোঝাচ্ছে। স্যার মাউসুফ, এটা এটা মাউসুফ, মাউসুফুন। মাউসুফুন আল্লাহি মাউসুফুন। আবার এখানেও কিন্তু সিফাত দেখাচ্ছে, জি স্যার। তাহলে এটা হলো দ্বিতীয় সিফাত। তাহলে আমরা নরমাল যদি পড়ে যাই বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা বুঝতেছি যে কোনটা সিফাত কোনটা মুদাফ ইলাইহি, কিভাবে কিভাবে এই জিনিসগুলি হয় এটা আমরা বুঝে গেছি। বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে এই কটুক? না স্যার। আচ্ছা, তাহলে যদি আমরা এমনি আমাদের কি গত 2 সেমিস্টার আমরা আলোচনা করি নাই, তাই না এটা? না স্যার। এইভাবে আমি আলোচনা করিনি স্যার। আচ্ছা, তাহলে এই অ্যাপসটা দেখে এখন থেকে তোমরা যখন কোরআন শরীফ নিজের সময় কোরআন শরীফ পড়তে যাবা, কোনোখানে যদি ডিফিকাল্টিস ফেস করো যে এই শব্দটা কি, এখানে এসে এর সলিউশনটা পাবা। তাহলে আমরা দ্বিতীয় আয়াতে যদি যাই, শুরু হলো আলহামদু। আচ্ছা, তার আগে আগেরটাতে একটু এখানে একটু যাই। এইখানে দেখো একটা জিনিস লেখে নেই, এখানে একটা ভার্ব লিখছে, তাই না? জি স্যার। আচ্ছা, আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ কি আমরা শিখছি, বলো? সমস্ত পরম প্রশংসা আল্লাহর। করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এই যে শুরু করছি কথাটা, এটা হলো এখানে, তাই না? জি স্যার। আচ্ছা, এই জন্য আমরা যতই গ্রামার পড়ি, যত কিছুই বলি, আমরা এখনো আমরা ওই উপযুক্ততা অর্জন করতে পারবো না আরবি পড়ে পুরা গ্রামারটার ট্রান্সলেশন বের করা। এই যে উজ্জ্বল জিনিসটা আছে, এগুলি আমাদের ট্রান্সলেশনের হেল্প নিতে হবে। এই শুরু কথাটা করছি এই ভার্ব, কিন্তু এখানে তো ভার্বটা মেনশন করা নাই স্যার। মেনশন করা নাই। আরবি কোরআনে এরকম অনেক কিছু উজ্জ্ব থাকে। এখানে একটা শব্দ আছে, এই শব্দটার সাথে পরিচিত কিনা একটু দেখো তো, কি এটা? মুতাল্লাক। মুতাআল্লিক আমরা এটাকে বলতে পারি। মুতাআল্লিক। তাইলে এইখানে প্রিপোজিশনাল ফ্রেজটাকে বলছে মুতাআল্লিক। এই শব্দটা একটু মনে রাখে, একটু দরকার নোট বইতে লিখে নাও, মুতাআল্লিকুন, রাইট ডাউন। বাকিগুলি তো পরিচিতই, সিফাতুন, মুদাফুন ইলাইহি, মাজরুর, তারপরে বাকিগুলি পরিচিত। এটা হলো মুতাআল্লিক। প্রিপোজিশনাল ফ্রেজ আরেকটা আছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এই দুইটা ফ্রেজ আমাদের জানা আছে, প্রিপোজিশনাল ফ্রেজ কোনটা আর অ্যাডভার্বিয়াল ফ্রেজ কোনটা? প্রিপোজিশনাল ফ্রেজ বি। প্রিপোজিশন ফ্রেজ হলো বাও তাও কাফলামের পরে যদি কোনো ইসেম বসে, তখন যা কনস্ট্রাকশন হয় সেটা হলো প্রিপোজিশনাল ফ্রেজ। এগ্রিড? জি স্যার। সেটা আবার বলছি, এগুলির সাথে কোনো ইসেম যখন যোগ হয় যেই বাক্যাংশটা হয়, সেটা হলো প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে এগুলির সাথে কিন্তু এটাও যোগ হয়, তাই না? জি স্যার। এবং এগুলিও ইসেম, বিহু। সুতরাং এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ হতে পারে। আরেকটা হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সেটা হলো এগুলির সাথে কোনো ইসেম যখন যোগ হয় অথবা এগুলিও যোগ হয়, তখন যে ইয়েটা ঘটে ওটাকে বলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এই যে দুইটা ফ্রেজ, এই দুইটা ফ্রেজের গ্রামাটিক্যাল আরেকটা নাম হলো মুতাআল্লিক। মুতাআল্লিক শব্দটার অর্থ হলো ঝুলন্ত, লেগে থাকে। একটু বাংলায় লিখে নাও, আমরা আসবো। তো মুতাআল্লিক যদি ঝুলন্ত হয় তাহলে কারোর সাথে ঝুলে থাকবে না, জি স্যার। ওই অংশটাকে বলে মুতাআল্লাক। তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ মিলে এই যে এই কনস্ট্রাকশনটা হলো মুতাআল্লিক, এবং এটা ইন্ডিপেন্ডেন্টলি চলতে পারে না, কারোর সাথে লেগে থাকে, যার সাথে লাগে ওটাকে বলে মুতাআল্লাক।
মুতাআল্লাক গুলি কি কি আমরা একটু পরে আবার আসতেছি। এই যে আজকে যে বিহিতে তাহলে কোনটা মুতাআল্লাক আর কোনটা মুতাআল্লিক স্যার? কোনটা বলা? বিহি যদি আমি যোগ করি স্যার। বিহি, জি স্যার। বিহি তো হলো মুতাআল্লিক, দুইটা কনস্ট্রাকশন একসাথে যোগ করার পরে মুতাআল্লিক হলো। আর মুতাআল্লাকটা? মুতাআল্লিক যার সাথে এই ঝুলে থাকবে, এটা এখনো বলি নাই, বলবো একটু পরে। স্যার এখানে একটা কোশ্চেন ছিল স্যার, বলো। স্থান এবং কালবাচক শব্দের যে সাথে যদি ইয়েটা যুক্ত হয়, মানে হা হুমা হোম এটা যুক্ত হয়, হ্যাঁ। অ্যাডভার্বের আমরা ইংরেজি মিনিং যেটা বুঝি স্যার, যে অ্যাডজেক্টিভের ইয়ে অ্যাম্পলিফাই করা। না, অ্যাডভার্ব অফ টাইম এন্ড প্লেস আছে না, রাইট স্যার। ওই এখানে এটা দিবে। এই যে আমামা প্লাস হু, আমামাহু অ্যাডভার্ব অফ প্লেস, তারপরে কাবলাহু অ্যাডভার্ব অফ টাইম। এখন বুঝে গেছে রাইট এই দুটা যখন যোগ হবে তখন কি হবে স্যার? কোনটা? এই যে আপনার কর্মকারক এবং সম্বন্ধকারক সর্বনামের সাথে যদি স্থান এবং কালবাচক শব্দ যদি যুক্ত করেন স্যার, আমামাহু, হ্যাঁ, এটার একটা টার্ম বলেছিলেন কি যেন স্যার? এটাই হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ স্যার। কারেক্ট, এগুলি অ্যাডভার্ব না, স্যার। অ্যাডভার্ব অফ টাইম এন্ড প্লেস এগুলি। স্যার। আর এটা হলো প্রিপোজিশনাল ফ্রেজ। দুইটা বুঝতে পারছি ফ্রেজের কথা বলছি এখানে। বুঝতে পারছি বলো। বুঝতে পেরেছি স্যার। এখন এগুলি হলো মুতাআল্লিক। এখন আমাদের এখানে তাহলে আমরা যে অ্যাপসটাতে যা দেখতেছিলাম, ওখানে একটা মুতাআল্লিক পাওয়া যায়। দেখো মুতাআল্লিক, তাহলে এই মুতাআল্লিকটা কি, কোন ফ্রেজ এটা? প্রিপোজিশনাল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ। না, প্রিপোজিশনাল ফ্রেজ। সরি, জি স্যার, প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ যেহেতু মুতাআল্লিক, তাহলে মুতাআল্লাক লাগবে। এই মুতাআল্লাকটাকে এই উজ্জ ভার্বটা দিয়ে নিচ্ছে, এখানে উজ্জ একটা ভার্ব নিচ্ছে। তুমি বলছো কি শুরু করছি, এই যে একটা ভার্ব বললা তুমি, এটা হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ, মুতাআল্লাক। তাহলে মুতাআল্লিক মুতাআল্লাকের সাথে সংযুক্ত থাকে। মুতাআল্লাক গুলি কি কি হয়? সাধারণত হয় ভার্ব একটা, আরো দুইটা আছে, এটা পরে বলবো। এখন আমরা দ্বিতীয় আয়াতে একটু যাই। এই একই জিনিস অনেকখানি রিপিট করব, ক্লিয়ার হয়ে যাবে। পরের বেলায় আসো, আলহামদু। এখন আলহামদু দিয়ে এইখানে লিখছে খবর, এই দিকের থেকে, তাই না? দেখো তো, খবর লিখছে না? জি স্যার। তাইলে এটা জি কি? স্যার। তাইলে এটা কি? নাউন। না, এটা যদি খবর হয়, এটা কি? মুবতাদা স্যার। মুবতাদা। দাদা। জি স্যার। এভরিবডি ক্লিয়ার? তাহলে আমাকে এরা খবর লিখে দিচ্ছে, মুবতাদা লেখে নেই। আবার বলি, কেন লেখে নেই? লেখে নেই, ক্লামজি হয়ে যাবে লেখাটা। আমার যদি খবর থাকে, আমি মুবতাদা তো পাবোই, এটা এই জন্য। জি স্যার। ওকে, প্রসিড ফার্দার টুয়ার্ডস লেফট। লিল্লাহি, তাইলে এইটা কি? প্রিপোজিশনাল ফ্রেজ। জি স্যার। প্রিপোজিশনাল ফ্রেজ কিছু হয় মুতাআল্লিক, জি স্যার। লেগে থাকবে কোনো ভার্বের সাথে। মুতাআল্লাকের সাথে থাকবে স্যার। ডান দিকে কোনো ভার্ব পাওয়া যায়? না স্যার। তাইলে একটা না ভার্ব, স্যার, উজ্জ্বল আছে। উজ্জ আছে স্যার। একটা না, ভার্ব উজ্জ্ব ধরতে হবে। পড়ছি স্যার। হ্যাঁ, দুই। এখানে নাউন লিখছে, তো তাইলে যেটার সাথে উজ্জ থাকবে এটা একটা ভার্ব হতে পারে, এটা একটা নাউনও হতে পারে। জেনারেলি মুতাআল্লাক নাউন হতে পারে, ভার্ব হতে পারবে স্যার। কারেক্ট, দেখাবো। এখানে দেখতেছি, অর্থাৎ এখানে তো মনে হচ্ছে এটা ভার্ব হওয়া উচিত স্যার। না, এখানে নাউন হইলে ভালো হয়। নাউন। জি স্যার। আলহামদুলিল্লাহি, হ্যাঁ, আমি সমস্ত প্রশংসা, তারপর হচ্ছে আমি করছি লিল্লাহি, ফর আল্লাহ বা টু আল্লাহ। দেখাবো, এটা ভার্বে দিতে পারো তুমি। এখানে নাউন যে লিখছে, এই নাউনের লজিকটা আমরা আনবো একটু পরে। আগে এটাকে মুতাআল্লাকটা বুঝি। এই চেহারা এই পর্যন্ত বোঝা গেছে চেহারা। এরপরে দেখো বদল কি? বদল হলো ইনি যিনি, এর যিনি, ইনি যদি তিনি হয়, তাহলে
এইটা হলো এটার বদল, তাই না? বদল বাংলা যেরকম বলি। বুঝি নাই স্যার, আরেকবার বলুন স্যার। বদল শব্দটার অর্থ কি বাংলায়? চেঞ্জ, চেঞ্জ মানে তাই না, পরিবর্তন। পরিবর্তন। ওকে, জাস্ট মনে করো এবার আমি যদি এখানে লিখি, দেখো বদল, আমি লিখতেছি আমরা পড়ছি তো হুয়া, মানে এটা কি স্যার সমার্থক অর্থে হবে স্যার? সমার্থক না, হুয়া আবি আদনান। অর্থ কি শব্দের অর্থ? আমার পিতা আদনান, এই সেন্টেন্সের অর্থ কি তিনি ইনি আমার পিতা আদনান। আমার বাবা আদনান। তাহলে এই আদনান এবং আবি একই জিনিস না? জি স্যার। তাইলে আদনান হলো বদল। বদল ক্লিয়ার? জি স্যার। আর আবি হলো মুবদাল মিনহু, যার থেকে বদল করে নিয়ে আসা হয়েছে। এখানে দুইটা টার্ম আমরা শিখলাম, বদল কি এবং মুবদাল মিনহু কি। এবং বদল হলো সাবস্টিটিউট, একটার পরিবর্তে আরেকটা। তাহলে স্যার এটা একটু রিপিট করবেন স্যার, একবার শুধু। না, আমি যদি সেন্টেন্সটা বলি হুয়া আবি আদনান, এই সেন্টেন্সের অর্থ কি? তিনি আমার বাবা আদনান। আদনান, জি স্যার। আদনান কার নাম? আমার বাবার নাম। তাহলে এই আদনান এবং আবি একই ব্যক্তি না? কারেক্ট স্যার। তাহলে আবি হলো মুবদাল মিনহু আর আদনান হলো বদল। আরবিতে এই দুইটা টার্ম ব্যবহার হয়। এখন স্যার আসি, এটা কি ভাইস ভার্সা করা যায়? ভাইস ভার্সা তো সেম জিনিসই হয়। ভাইস ভার্সা। আগে যার থেকে বদল তাকে তো আগে মেনশন করতে হবে। আগে মেনশন, জি স্যার, ঠিক আছে। এখন আসো, এখন সে যদি লেখে এখানে বদল লেখে, বদল কে বদল এখানে বলো তো? রাব্বুল, আল্লাহ। রাব্বি, রাব্বি, মিনহু কে? আল্লাহ। রাব্বি, আল্লাহ। আল্লাহ। এখানে নেসেসিটি হলো বদল এবং মুবদাল মিনহু একই চেহারার হতে হবে। শেষ। আগে আসি, এখানে কি লেখা আছে? মুদাফুন ইলাইহি। মুদাফ কোথায়? রাব্বি, রাব্বি। রব্বি মুদাফ। তাহলে জগৎ সমূহের রব আল্লাহ। এই বদলটা কি স্যার, এটা বুঝলাম না স্যার, এবার একটু বলেন। বদল আল্লাহ যা আল্লাহরই আবার নাম হচ্ছে, আল্লাহকে আমার রাব্বি দ্বারা রিপ্লেস করেছে স্যার। প্রথমে আল্লাহ বলছেন, আল্লাহরই আরেকটা সাবস্টিটিউট নেম রব দিয়ে রাব্বি, রাব্বি। সিনোনিমাস কি স্যার বদল? সিনোনিমাস না, সিনোনিমাস তো হলো এটা 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 সত্তা, একটা সত্তার আরেকটা সাবস্টিটিউট। ওই যে এক্সাম্পল দিলাম হুয়া আবি আদনান। আবি আদনান, জি স্যার। বুঝতে পারছি স্যার। এইটা শুধুমাত্র ইসমের ক্ষেত্রেই হবে স্যার। এসএম এর ক্ষেত্রেই হবে, রাইট। তাহলে আমরা এই পর্যন্ত এখানে ছবিতে যা দেখানো হলো এটা আমরা বুঝতে পারলাম, কারেক্ট? স্যার জি স্যার। আমরা একটু পরেরটাতে আগাই। আর রহমানির রহিম। এখন আর রহমানির রহিম এই শব্দ দুটি এরা বলছে সিফাত। তাহলে যদি সিফাত হইতে হয় তাহলে আমি এই পাশে কার সাথে কার সিফাত হবে? মাউসুফ। আল্লাহ। মাউসুফ এখানে কে? আল্লাহ। আল্লাহ। দেখো, এখন মাউসুফ এবং সিফাতের মধ্যে আমরা জানি কি জানি বলতো, একই চেহারার হতে হবে, তাই না? চারটা জিনিসের মিল থাকে স্যার। ভেরি নাইস। মাউসুফ এবং সিফাত চারটা জিনিসের মিল থাকতে হবে এবং সোজা একই চেহারার হতে হবে। চারটা জিনিস কি সংক্ষেপে যদি কেউ একটু বলে দাও? এটা যদি মুজাক্কার হয় বহুত মুজাক্কার হবে। আকিরা হলে এটা আকিরা হবে। ওয়াহেদ। নাকিরা হলে নাকিরা আকিরা হবে। মারফু হলে মারফু। ব্যাস।
তাহলে আমরা দুইটা সিফাত পাইলাম, এবং এখানে আর রহমান এবং আর রাহিম শব্দগুলি কিভাবে লিখলো সেটা আমরা বুঝে গেলাম। পরের সেন্টেন্সে আসি। আচ্ছা, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, আবার মালিকের লিখছে কি বদল, তাহলে স্যার মুখে আগে যেটা আছে স্যার, আল্লাহ আল্লাহ। আল্লাহ। আল্লাহ তিনি মালিক। মুদাফুন ইলাইহি ইয়াউমিন, তাহলে ইয়াউমি মুদাফকে মালিক। মালিক। ঠিক ইয়াউমিন হচ্ছে মাফুলুন বিহি, মুদাফিলাই, তো এটা মুদাফ, এটা মুদাফিলাই স্যার, দুইটা। আবার মুদাফ ইলাইহি লিখছে দি আদ-দিনকে, তাহলে এখানে এর জন্য মুদাফকে ইয়াউমি স্যার। মালিক কি? ইয়াউম, মালিক স্যার। না এখানে লিখছে বদল, মানে মালিক হলো বদল। জি এখন স্যার। আল্লাহ, যে আল্লাহর বদল স্যার মালিক। প্রথম কথা শেষ। মুদাফ ইলাইহি হলো ইয়াউমুন, তাহলে এটা মুদাফ। মালিক ইয়াউমি। আবার এখানে মুদাফ ইলাইহি হলো দিন, তাহলে এটা মুদাফ। জি স্যার। জি স্যার। শব্দটা দেখো, প্রথম হলো মুদাফ ইলাইহি ফর মালিক, আর মুদাফ হলো ফর দিন। স্যার এখানে একটা জিনিস হচ্ছে স্যার, যে বিচারের দিন না স্যার জিনিসটা, বিচারের দিনের মালিক, এর মালিক স্যার, ঠিক আছে, আবার বিচারের দিন। এই পর্যন্ত হলো বিচারের দিন। ইয়াউমিদ্দিন হলো বিচারের দিন, আর মালিক ইয়াউমিন হলো দিনের মালিক। রাইট স্যার। ওকে, আমরা পরের আয়াতটা স্যার একটু। আমাদের স্যার তো ইংলিশে অবজেক্ট ওয়ান অবজেক্ট টু এরকম ভাবে আমরা বলি স্যার, মানে সাবজেক্টের অবজেক্ট, তো মাফলুন বিহি তো স্যার অবজেক্ট, তো না, সেই ক্ষেত্রে স্যার মাফুলুন বিহি, ইয়াউমি দিন, ইয়াউমি এবং মাফুলুন বিহি নাই, এখানে তো ভার্ব নাই, ভার্ব থাকলে মাফুলুন বিহি আসে। মাফুলুন বিহি এখনো আসেনি। আচ্ছা আচ্ছা। ফেল তো আসেনি। চেহারার অ্যানালাইসিসটা বোঝা গেছে কিনা সেটা হইলো কথা। স্যার এটা ইয়াউমি দিনটা মালিকের সাথেও হয় না স্যার? যদি ইয়াউমটা কেটে দিই স্যার, মালিকের দিন, ইয়াউমটা বাদ গেলে স্যার দিনের মালিক হবে। মুদাফ, জি স্যার, অটোমেটিক্যালি মালিকের সাথে হ্যাঁ, এখানে হবে মুদাফিলাই হবে স্যার। হবে। জি স্যার। আমাদের কোরআনের আয়াতটা আছে মালিকি দিন, ইয়াউমি। বিচারের দিনের মালিক। ওকে, পরেরটাতে আমরা একটু যাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এখন দেখো, আগে যা লেখা আছে সেটা বুঝি কিনা। মাফুলুন বিহি, কে মাফুলুন বিহি এই চেহারা দেখে বুঝি? কোনটাকে মাফুলুন বিহি বুঝাচ্ছে? ইয়াকা নাবুদু। কারেক্ট। এটা যদি মাফুলুন বিহি হয়, অবশ্যই এটা লিখেই দিচ্ছে এই ভার্বের মাফুলুন বিহি। ওকে, নাহনু। না, হ্যাঁ, এখন এই যে না বুদু, আনা আবুদু নাহানু, নাবুদু। নাবুদু। তাহলে এটার ফাইল কে? নাবুদু নাহনু। নাহানু। এটা কিন্তু সেন্টেন্সে নাই, এই নাহানু না বুদুর মধ্যেই আছে, এটা এখানে এখানে দেখাই দিল ফাইল। এখন আমাকে আসো, ফেল, ফাইল এবং মাফুল মিলে কি হয়? আর জুমলাতুল ফেলিয়া। ফেলিয়া, লিখে দিচ্ছে এটা ভার্বাল সেন্টেন্স। ভার্বাল সেন্টেন্স। তাহলে এই কটটুকের চেহারা এরা যেটা দেখাই দিচ্ছে, এটা আমাদের বুঝতে কোনো অসুবিধা আছে? না স্যার। চেহারাগত ভাবে কোনো অসুবিধা নেই। আবার আমরা স্যার মাফুলুন বিহিটা স্যার আমরা সচরাচর দেখেছি স্যার ভার্বের বাম পাশে, বাট এখানে কিন্তু ডান পাশে চলে আসছে আর কি স্যার। গুড কোশ্চেন। ফেল, ফাইল, মাফুল, জি স্যার, আমরা অভ্যস্ত এটা দেখি। এই যদি চেহারা হয় নরমাল কনস্ট্রাকশন, এর থেকে চেহারা যদি ব্যত্যয় করে, আরবি ভাষায় বালাগার একটা সিস্টেম অনুযায়ী এখানে এমফাসিস দেওয়া হয়। তাহলে তোমার হিসাবে এটা হওয়ার কথা ছিল না বুদুকা, জি স্যার।
তাই না? ভার্বাল প্রেজেন্ট সচরাচর স্যার মনে করি যে ভার্বটা আগে আসবে এবং ইউ আর কারেক্ট, নর্মাল কাজ না বুধু আমরা তোমার ইবাদত করি। এখন যখন না বুধু ইয়াকা এইভাবে আসলো, ট্রান্সলেশন কি মনে আছে? না আবুদু, না, ট্রান্সলেশনটা কি? ইয়াকা উই না ওরশিপ আর কি, আমরা তোমার ইবাদত করি। তোমার ইবাদত করি বা ওরশিপ। ই একটা আছে কিন্তু, ইয়াবুদু, শুধু ই তোমারই স্যার। তোমারই ইবাদত করি। তোমারই বলো, এর মানে কি ইউ হ্যাভ গিভেন সাম এমফাসিস। জি স্যার। কেন এমফাসিস দিছো? এই এটার ব্যত্যয়ের কারণে। জি স্যার, বুঝতে পেরেছি স্যার, ওকে, চেঞ্জ এর কারণে আসছে। এখন আসো আমরা ওয়াইয়াকা নাস্তাইন, একই কনস্ট্রাকশন কিন্তু এখানে স্যার ফাইল, তাহলে এখানে দুইটা ভার্বাল সেন্টেন্স পাইলাম। জি এটাও নাহনুর ক্ষেত্রে আসছে নাকি স্যার? কারেক্ট, এই যে নাহানু, নাহানু নাস্তাইন, আমরা এবার নাস্তাইন নাস্তাইন। হ্যাঁ, আনা আস্তাইনু, নাহানু নাস্তাইনু, আনতা তাস্তাইনু। স্যার আন্ডারস্টুড স্যার। আচ্ছা, এখন আসো, এখানে একটা কথা লেখা আছে মাতুফুন, এটা কে মাতুফ? আগে মাতুফ শব্দটা এখন বোঝার দরকার নেই, আগে মাতুফ কে? এ, তাই না? জি স্যার। এখন মাতুফ মানে কি? কনজাংশনের পরের অংশ মাতুফুন স্যার। আবার বলো। কনজাংশনের পরের অংশ মাতুফুন স্যার। ভেরি কারেক্ট, ব্রিলিয়ান্ট। আচ্ছা, এই শব্দের রুট কি? মাতুফুন রুট কি? মাফউল, না এটা হলো মিন তোয়াফা। ওয়াফা, আবার বলো। ওয়াফা, তো হয়নি। আইন তোয়াফা। আইন আইন, তো, আইন তোয়াফা হবে স্যার। তাহলে প্যাটার্নটা কি? প্যাটার্নটা কি? মাফউলুন, মাফউলুন। তাই না? জি মাফউলুন। স্যার। এই মাফউলুন প্যাটার্নে কিন্তু অনেক ওয়ার্ড পাইতে হবে তোমাকে ইন দি কোরআন, ইন দি লিটারেচার। বুঝতে হবে এই এই শব্দটা মাতুফ, মাফউলুন। তাহলে এখানে আমরা আতফ পাইলাম। হরফুল আতাফ ওয়া। তাহলে হরফুল আতফ কি করে? হরফুল আতফ কোথায় আছে আমাদের টেবিলে 6 পাতায়? একটু কেউ বলো, আমি আমি ওখানে যাব। এই যে আল্লাহু আকবার, হরফুল আতফি ওয়া, এটার ব্যবহারই আমরা বেশি দেখব। ফা দেখব, সুম্মা দেখব, সবগুলির ব্যবহার আছে, বাট আমাদের চোখে বেশি পড়বে ওয়া। তাহলে হরফুল আতফ, আতফের কাজ কি? হয় দুইটা ওয়ার্ড অথবা দুইটা সেন্টেন্সকে কানেক্ট করা। কনজাংশন। তাইলে হরফুল আতফ, এটার ফাইল হলো মাতুফুন, তাই না? জি স্যার। তাইলে এখন এই 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 চেহারার পজিশন গুলি একটু আমরা বুঝার চেষ্টা করি। যদি এখানে হলো ওয়া আছে, হরফুল আতফ, তাহলে এই পাশে হবে মাতুফুন আলাইহি। মাতুফুন। তাহলে এই ডান দিকে কি হবে? ডান দিকে হবে মাতুফুন আলাইহি। এই আরেকটা গ্রামেটিক্যাল টার্মিনোলজি আমাদেরকে মনে রাখতে হবে, মাতুফুন, মাতুফুন আলাইহি। এ পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। আগে মাতুফুন হবে না পরে মাতুফুন, মানে আগে মাতুফুন হইলেই হবে? আগে হবে মাতুফুন আলাইহি, যার উপর পড়বে মাতুফ আতাফ করা হবে। এটা হলো তাহলে হরফেজারে, সরি, আতাফের, হরফুল আতাফের পরের অংশ হলো মাতুফ গ্রামেটিক্যালি, আর তার আগের অংশ হলো মাতুফুন আলাইহি। তাহলে আমাদের এখানে যেটা এখন দেখানো হচ্ছে, মাতুফ দেখানো হইলো, মাতুফ পাইলাম, এর মানে হলো এই ভার্বাল সেন্টেন্সটা মাতুফ, আর এই ভার্বাল সেন্টেন্সটা হলো মাতুফুন আলাইহি। এ পর্যন্ত আমরা ক্লিয়ার চেহারাগত?
নেক্সট আসো। স্যার ইন্নাকা নাবুদু এটা হচ্ছে মাতুফুন ইলাইহি, আর এই পরেরটা হচ্ছে হ্যাঁ, মাতুবুন। মাতুফুন আলাইহি, যার উপর উপর আলাইহি, আর পরের রাইট অংশটা স্যার। এই যে এরো এরো মিনিং কি স্যার? ইয়া রাইট স্যার। ইয়া মানে কি স্যার? ইয়া ইয়া কানা বুধু ইয়া মানে কি? বলবো, অর্থগুলি আবার আলোচনা করবো। আচ্ছা, এখানে আসো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখন আগে চেহারা দেখে যা যা লিখে দিছে ওটা বুঝি কিনা। ইহদি হলো ফেল, না হলো মাফুলুন বিহি, আনতা হলো ফাইল। এহেদির মধ্যে লুকায়িত আছে, এটা বোঝা গেছে। এটা একটু বিশ্লেষণ জি করুন। স্যার। জি স্যার। এহেদি শব্দটা কিভাবে আসছে সেটা আমরা বুঝি। এহেদি অর্থ কি? আমাদেরকে গাইড গাইড। গাইড আমাদেরকে গাইড করো, তাই না? কোথেকে আসছে ভার্বটা? হাদা, আদা হাদায়া হাদায়া হাদাইয়া। তাহলে এদিকে কি হবে? ইয়াহদি ইয়াদি হাদি দিউ। ইউ। ইয়াহদিয়ু। এখন তালিলের সিস্টেম অনুযায়ী এটা কি হয়ে যাবে বলো কেউ? আলিফ আদা হয়ে যাবে আদা। ইয়াটা আলিফ হয়ে যাবে স্যার। ইয়াটা আলিফ হবে। কিরকম চেহারা আলিফ হবে? ডট মাকসুরা হবে স্যার। আলিফ, মাকসুরা, আলিফে মাকসুরা। আলিফে মাকসুর। এটা এটা খেয়াল করতে হবে। তাহলে এটা হলো হাদা। আর ডান ডান দিকেরটা কি হবে? ডি হয়ে যাবে স্যার, যে ইয়ার উপরে ইয়া হয়ে যাবে স্যার, জজম হবে। কেন? কেন? আরবি ভাষায় জেরের পরে ইয়ার উপরে পেশ করা হয় না। এগ্রিড? জি স্যার। এখন ইহাদি হলো, এখন আমর বানাইতে হবে। আমর বানাইতে হলে আমি কোন ভার্বে আসতে হবে? আন্তা আহাদি। আহাদি। এখন কি করব? আলামত মোদারে কেটে ফেলে দেবো। পড়ে গেলে পড়ে যাব, পরে গেলে পরে যাব। পড়া যাচ্ছে না তাহলে এখানে পড়া যায় না স্যার। না স্যার, পড়া যায় না স্যার। ডান। তাহলে আলিফ দেবো। আলিফ আলিফ। আইন কালেমার উপরে ভিত্তি করে হারকাত দেবো। এখানে কি দেবো? আইন কালেমার উপর তো স্যার জজম। আইন কালেমা। আইন কালেমা জের আছে স্যার, জের হবে। তাহলে দিলাম যে, তাহলে লিখলাম আইন কালেমা। আর শব্দটাকে কি করব? ইহদি। মাজরুর করবো। মাজুম করে দেবো। জুম করে দিব। এখন মাজুম করে দেবো। মাজুম করার জন্য আমরা বলি কি? এখানে জজম দেওয়া যায়, জজম দিব স্যার। আচ্ছা, ওকে। এখন যেখানে এখানে জজম দেওয়া যায় জজম দেওয়া জজম যাওয়ার দিব। কথা ছিল, অলরেডি জজম আছে, সুতরাং এটাকে কি করব? আলিফ বানাই দেবো স্যার। না, মাজুম বানানো আলিফে মাকসুরা। এটা বাদ দিয়ে দিব স্যার। কারেক্ট, এটাকে ড্রপ করে দেব। মাজুম বানানোর নিয়মটাকে আমরা আবার একটু দেখি। কোন কোন পৃষ্ঠায় গিয়ে দেখবো? এখানে। এটা হলো মুদারে মারফু, মুদারে মানসুব, মুদারে মাজুম। তো মাজুম বানানোর আগে কাকে বানাবো? মারফু কলামকে বানাবো, তাই না? এই কলামকে, হ্যাঁ। তাহলে এই কলামকে মারফু বানানোর জন্য আমাদের এই কলামের অ্যানালাইসিস লাগবে, চেহারা পরিচিতি লাগবে। 5টা জায়গায় পেশ আছে, আমরা জানি এগুলি। জি স্যার। বাকি সব জায়গায় আছে কি? শেষে নুন। জি স্যার। তাহলে এখন সূত্র মাজুম বানানো, বলে যাও। প্রথম প্রথম কি? যেখানে গেলে পরে যাও, না, যেখানে
না যেখানে না, জজম দেওয়া যায়, মাধ্যম বানান। জজম দেওয়া যায়, যেখানে জজম দেওয়া যায় জজম দাও। জজম দাও মিনিং কি আসলে, কোনখানে দিতে বলতেছি? এখানে পড়া যাচ্ছে না। পেশের জায়গায় লাম কালিমা। লাম কালিমাতে। হ্যাঁ, যেখানে পেশ আছে। লাম কালিমা না, যেখানে পেশ আছে। যেখানে স্যার। জজম দাও, পরেরটা কি? নুন ফেলে বাকি দাও, নুন দুই জায়গায় নুন পড়ে না। বাকি নুন ফেলে দাও, দুই জায়গায় নুন পড়ে না, তাই না? তা এখন আমার এখানে আমাকে জজম দিতে হবে, তাহলে আমি মাজজুম পাবো। আর যদি অলরেডি আগে থেকে জজম থাকে, তাহলে আমি এটাকে ড্রপ করে দেব। এই কথাটা আমি এখানে বলি নাই। মাজজুম বানানোর জন্য যেখানে জজম দেওয়া যায় জজম দাও, বাকি নুন ফেলে দাও, দুই জায়গায় নুন পড়ে না। যদি কোনো কারণে আগে থেকেই জজম থাকে, এই যে হরফে ইল্লাতের বেলা জজম থাকবে, তখন জজম ড্রপ করে দেব, ড্রপ করে মাজজুম হবে। এগ্রিড? তখন ওই ইয়াটাই পড়ে যাবে, ইয়াটাই তো পড়ে যাবে স্যার। কারেক্ট, কারেক্ট। তখন ওটাকে ড্রপ করে দেব, আমি সেটাই বলছি। তাইলে আমরা এহেদিতে আসলাম। এহেদি, এহেদি হলো ভার্ব। ভার্বের সাথে এখন হু হুম হুম যোগ করলে কি হয়? বলো। ইহদিহু, কি হবে? এহদিহি। ভার্বের সাথে যদি এগুলি যোগ করি, তাহলে এগুলি কি হয়? ভার্বাল ভার্বাল ফ্রেজ স্যার। ভার্বাল ফ্রেজ হবে স্যার। ভার্বাল সেন্টেন্স। বাট এগুলিকে তখন কি বলে? মাফুল। মাফুলুন বিহি। মাফুলুন বিহি। ছোট্ট একটা এক্সাম্পল দাও এটাকে, যেটা আমরা, যাতে করে আমাদের মনে থাকে। নাসারা। রাহু। নাসারাহু, নাসারাহু অর্থ কি? তারা সাহায্য করে। সাহায্য করেছিল। না, আবার বলো। নাসারাহু নাসারাহু, তাকে তারা সাহায্য করেছিল, তাকে তাকে সাহায্য সাহায্য করেছিল। পুরা কমপ্লিটটা বলো। সে একজন পুরুষ, তাকে সাহায্য করেছে। সে একজন পুরুষ, তাকে সাহায্য করেছিল। সাহায্য করেছিল। তাহলে এটা কি? মাফুলুন বিহি। তাহলে এহেদি হলো ফেল, আর সাথে যোগ হলো না, এটা। না, তাহলে নাটা কি? মাফুলুন বিহি। মাফুলুন বিহি। আমাদেরকে পথ দেখাও। জি স্যার। ওকে। তাহলে এহেদি হলো আমাদেরকে পথ দেখাও, আমাদেরকে দেখাও, সরি, আমাদেরকে দেখাও। আনতা বুঝা গেছে তো, কেমনে আনতা ফাইল হলো? জি স্যার। সিরাত আল মুস্তাকিম। এখন সিরাত আল শব্দের এখানে আমরা আবার দেখতে পাচ্ছি আরেকটা কথা লেখা, মাফুলুন বিহি। তাহলে এটা সেকেন্ড মাফুল। আমাদেরকে দেখাও, কি দেখাও? সিরাত দেখাও। মাফুল কি কোন চেহারা লেখা হয়? মানসুফ। মানসুব। এটা লেখা আছে সিফাত, তাহলে এটা কি? মাওসুফ। মাওসুফ। এবং এই দুইটা চেহারা একই। সিরাতা মুস্তাকিমা, সিরাতা মুস্তাকিমা, আল মুস্তাকিম, পর্যন্ত আমরা আসলাম। সিরাতা আল মুস্তাকিমা। ব্যাস। এখন এই ওয়ার্ডগুলি কিন্তু বাঁকানোর কথা আমরা মনে মনে হয় জানি, আল্লাহর রহমতে অসুবিধা নেই। এখন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম এ পর্যন্ত আসি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই যে সিরাত কথা বললো, এটা হলো সেই সিরাত। এরপরে এই সিরাতকে আবার তুলে নিয়ে আসছে, তুলে নিয়ে এসে আবার বর্ণনা দিচ্ছে ফাদ্দার সিরাতটা কেমন। তাহলে দ্বিতীয় সিরাত হলো প্রথম সিরাতের বদল। বদল। তিন জিনিস এলো। এইখানে মুদাফ ইলাইহি লেখা আছে। একই শব্দ আবার সেই শব্দের বদল হতে পারে স্যার। হ্যাঁ, হতে পারে। এই যে এখানে দেখাইলো সিরাতাল্লাযী ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। এখন আসো, এটা হলো মুদাফ ইলাইহি, আল্লাযীনা হলো মুদাফ ইলাইহি, তাই না? তাহলে সিরাতটা কি?
নাউন মাহসুস আমি এটারে বলতেছি মুদাফ ইলাইহি। মুদাফ 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 একটা মুদাফ বিষয় বলতে হবে। মুদাফ স্যার। আচ্ছা, মুদাফ হবে স্যার। এখন মুদাফ আরেকটা দেখো, তোমার মনে এখানে একটা প্রশ্ন কি কোনো সময় উদয় হয় যে এটা তো একটা নাউন, সিরাতুন নাউন না? জি জি স্যার স্যার। স্যার নাউন আমরা নাউনের কনস্ট্রাকশনটা কি জানি? এরকম জানি, সিরাতুন পেশ হওয়ার কথা স্যার। অথবা আস-সিরাতু। আসিরাত তাহলে এটাতে পেশও নাই তানবিনও নাই, তাইলে হোয়াট ইজ দিস? মুদাফ স্যার মুদাফে তো পেশও থাকে না, তার আলো থাকে না। তাহলে এটা হলো একটা মুদাফ ট্রিক্স, একটা একটা ইয়ে থাম রুল টু ফাইন্ড আউট শব্দটা কি। এই শব্দটাতে ইয়া নাই, আলো নাই, তানবিনও নাই, সুতরাং দিস ইজ মুদাফ এন্ড দিস ইজ মুদাফ ইলাইহি। ওকে, জি স্যার। এখন আল্লাযিনা, আল্লাযিনার একটা টেবিল আছে, এগুলিতে কি জি বলে? স্যার। আল্লাযিনা এই টেবিলকে কি বলে? ইসমুল ইশারা। ইমোস্ট্যাটিক প্রোনাউন স্যার। ওকে, ইসমুল ইশারা। ইসমুল ইশারা। ইসমুল মাউসুলি, ইসমুল মাউসুল রিলেটিভ প্রোনাউন, মনে থাকবে? জি স্যার। আল্লাযিনা। এখন এই যে আল্লাজি, আল্লাজানে, আল্লাজিনা ইসমুল মাউসুল, এটা এর পরে যে অংশটা, এটার একটা গ্রামাটিক্যাল নাম আছে, এটা হলো সিলাতুল মাউসুল, সংক্ষেপে সিলাতুন বলে। মনে করো বাংলা যদি আমি বলি একটা সেন্টেন্স, যিনি, যিনি তিনি ব্যবহার করে একটা সেন্টেন্স বলো, সে আমার ভাই যিনি একজন শিক্ষক। সে আমার ভাই আখি যিনি বলতেছি এখানে একজন শিক্ষক। তাহলে এটা হলো ইসমুল মাউসুল, পরেরটা হলো কি সিলাতুল মাউসুল। হুয়া আখি আল্লাযী, হুয়া আখি হুয়া আখি আল্লাযী হুয়া মুআল্লিমুন। আল্লাযী এখানে কি আবার মুআল্লিমুন। হুয়া মুআল্লিমুন দেওয়া লাগবে স্যার? আল্লাযী মুআল্লিমুন হবে না? আল্লাযী মুআল্লিমুন। আল্লাযী মুআল্লিমুন, এখানে একটা আয়াত থাকতে হবে, আল্লাযী মুআল্লিমুন, আল্লাযী মুআল্লিমুন, যিনি মুআল্লিম, হ্যাঁ লাগবে না। তাইলে এটা যদি হয় সিলাত ইসমুল মাউসুল, পরেরটা কি? পরেরটা কি? সিলাতুল মাউসুল। বুঝা গেছে এখন? স্যার এটাও তো হইতে পারে স্যার, হুয়া আখি হুয়াল্লাযী মুআল্লিমুন। হ্যাঁ, ওকে, যেমন আমরা স্যার আমরা পড়ি হুয়াল্লাহ হুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আমার পয়েন্ট হলো এটা, আল্লাযীর পরে যে অংশটা থাকবে এটা হলো সিলা, এখানে লেখা আছে সিলাতুন। এখন আন্ডারস্টুড স্যার। পাইলাম আন আমতা, ফেল, ফাইল, মুতাল্লিক, আলাইহিম মুতাল্লিক না? স্যার তাহলে ফেল, ফাইল, মুতাল্লিক মিলে জুমলাতুল ফেলিয়া হয়ে আল্লাযিনা সিলা হইল। এখন এইখানে দেখো, এই ইসমুল মাউসুল এবং সিলা মিলে আমি বলতে পারি সিরাতের মুদাফ ইলাইহি, বলতে পারি। স্যার। ওকে, এরপরের অংশটা একটু আসি। স্যার ইসমুল মাউসুফ এবং সিরাতুল মাউসুফ, স্যার এই দুটো আবার একটু বলবেন স্যার? ইসমুল মাউসুল যে শব্দগুলি হয় তারপরের অংশের গ্রামাটিক্যাল নাম হইল, তার কি বস্তু নাম হলো সিলাতুল মাউসুল। সিলা যেখানে ইসমুল মাউসুল বসবে তারপরের অংশটা হবে সিলা। স্যার এটা কি পুরো একটা ওয়ার্ড নাকি সেন্টেন্সটা স্যার? ইট ইজ এ সেন্টেন্স। তুমি বাংলায় ওই যে তিনি আমার ভাই যিনি একজন শিক্ষক, এটা স্যার সিলা তো একটা ওয়ার্ডও হইতে পারে স্যার, বাক্যাংশ না হয়ে একটা তো ওয়ার্ডও হইতে পারে স্যার। না, ওটা কমপ্লিট মিনিং দিতে হবে স্যার
মানে পূর্বের অংশটা যেটা থাকবে স্যার ওটাকে আপনাকে বোঝানোর জন্য ব্যাখ্যাটা পরের অংশটুকু থাকবে স্যার, এই একই জিনিস বোঝাবে। আল্লাজি বলতে তুমি কাকে বুঝাচ্ছ, সেটা হলো সিলা। সিলা হলো কমপ্লিট সেন্টেন্স হয়। বুঝতে পেরেছি স্যার। আল্লাম আলাইহিম। এখন পরের অংশটা একটু আসি। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। 1:8 হ্যাঁ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই অংশটা আমরা একটু দেখি। গায়রিল, এই যে আল্লাজি, তুমি যদি দেখো আনআমতা আলাইহিম, তার আগে আসো সিরাত আল্লাযিনা। সিরাত আল্লাযিনা, এই আল্লাযিনা একটা গ্রুপ গুলো আনআমতা আলাইহিম, যাদের উপর নেয়ামত দেওয়া হয়েছে। আরেকটা হলো যাদের উপরে গজব আপতিত হয়েছে, তাই না? তাহলে এই আল্লাযিনা, তাদের থেকে আরেকটা অংশ হলো এটা। আল্লাযিনার বদল হিসাবে গায়র শব্দ আসছে, মানে আল্লাযিনার মধ্যে যারা আছে তাদের মধ্যে কিছু অংশ, স্যার তারা না। তারা না। এরা কারা? গায়রিল মাগদুবি। এই যে গায়রুন, এটা হলো ইসম। এটা যদি ইসম হয়, তারপরে শব্দটা কি? মুদাফ ইলাইহি। তাহলে মাগদুব পাইলাম। রাইট তো স্যার মুদাফুন, রাইট মুদাফুন, মাগদুবি মুদাফুন ইলাইহি। তাহলে মুদাফ ইল পাইলাম। ওকে, আলাইহিম। আলাইহিম কথাটার অর্থ অর্থ কি? আলাইহিম কি মুতাল্লিক? আলা প্লাস হিম, হিম আলা মুতাল্লিক। প্লাস হুম স্যার, আলা প্লাস হুম। আলা আলা প্লাস হিম আলাইহিম মুতাল্লিক। তাহলে এটা মুতাল্লিক কারোর সাথে লেগে থাকতে হবে। স্যার এই যে এখানে দেখাচ্ছে মাগদুবের সাথে স্যার, সাথে লেগে আছে, ইসমের সাথে লেগে থাকলো, তাই না? মাগদুবের সাথে। ওকে, তাহলে গায়রিল মাগদুবি, নাইবুল ফাইল কথাটা আমি এখন এক্সপ্লেইন করব না। আমি প্রিপোজিশনাল ফ্রেজ এবং এটাকে মুতাল্লিক মাগদুবের সাথে করলাম। ওয়া লেখা আছে, তাহলে এই অংশটা কি? মাউতুফ। এই অংশটা, এই যে মাউতুফ লেখা আছে, পাইলাম। আর ডান দিকের অংশটা তাহলে কি? মাতুফুন আলাইহি। মাগদুবুন আলাইহি। তাহলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা কুরআন কর্পাস থেকে এই অংশটা বাই এন্ড লার্জ শেষ করলাম। এর মধ্যে ওয়ার্ডের এক্সপ্লেনেশন, ওয়ার্ডের ভাঙ্গাভাঙ্গি দেখি নাই, এগুলি হয়তো আমরা অনেক কিছুই জানি। এখন এটার সাথে সমন্বয় করে আমরা এই অংশে একই জিনিস দেখতে পাবো। এখানে তুমি যদি আসো, এটাতে লিখে লিখে বুঝাইছে। এই যে নিচের দিকে এই লেখাগুলির সাথে আমরা পরিচিত না, তাই না? জের জবর ছাড়া, দেশ জগৎ ছাড়া কোনো অসুবিধা নেই, সবগুলি আমাদের পড়তে হবে না। আমাদের মাগরিবের এশার আরো আফটার 5 মিনিটস উইল টেক এশা ব্রেক। তার আগে এটা একটু দেখা যায় যতক্ষণ সময় পাই। তাহলে প্রথম কথা হলো কি, আমরা এখান থেকে বিগ পিকচার দেখলাম। এখন তুমি এখানে কিন্তু যে কোনো সূরা, সূরা বাকারা, যে কোনো সূরা তুমি দেখো, দেখো খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম। তুমি এগুলি এখন তোমার পরিচিত শব্দ কিনা একটু দেখি। আমরা ইয়েতে যাওয়ার আগে, ফাতামা ফয়েল, আল্লাহু কি ফাইল, আলা কুলুবিহিম মুতাল্লিক কার সাথে? ফেলের সাথে মুতাল্লিক। ওয়া মাতুফ, মাতুফুন আলাইহি, আলা সামিহিম মুতাল্লিক। মাজরুর এবং মাতুফুন আলাইহি। বাই এন্ড লার্জ জিনিসপত্র ধরা যাচ্ছে।
আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, দেখো আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহ তাদের সাথে ইস্তাহজি। ইয়ে করেন, রসিকতা, সামথিং লাইক দিস। তাহলে আল্লাহ, আমি কি বুঝতেছি আল্লাহ যা মুবতাদা? আল্লাহ মুবতাদা স্যার। তো আল্লাহ যদি মুবতাদা হয়, আল্লাহ এটাতে খবর দেখাইছে, ভার্বাল সেন্টেন্স, বাকি পুরোটা খবর স্যার। তাহলে এটা এটা হলো মুবতাদা এবং এটা হলো খবর, জুমলাতুল ইসমিয়া। জুমলাতুল ফেলিয়া হয়ে খবর। কেমনে? দেখো, ফেল হুয়া তার ফাইল, মোতাল্লিক মিলে হইল ভার্বাল সেন্টেন্স হয়ে আল্লাহর খবর, কমপ্লিট কমপ্লিট মিনিং। ধরা যাবে এখন যে কোনো মানে তুমি কিছুটা উদ্ধার করতে পারলেই তো হইলো, আমার পুরাটা তো উদ্ধার করার এই মুহূর্তে দরকার নেই। আসো, ওয়ালাম্মা জাআহুম কিতাবুন মিন ইনদিল্লাহ, এবং যখন তাদের কাছে আসে কিতাব আল্লাহর তরফ থেকে। লাম্মা, লাম্মা হইল এখানে দিচ্ছে শর্ত, তাহলে এটা ছিল শর্ত। তাহলে লাম্মা কি? লাম্মা হল আদাদুস শর্ত, শর্তের টুলস। কোথায় আছে শর্তের টুলস? 6 পৃষ্ঠায়, একটু কাইন্ডলি বলো কেউ। লাও লাম্মা, এই যে কিছু শর্তবাচক শব্দ, বাদুল আদাদ আদাওয়াত শারতি, জাজিমা গাইরুল জাজিমা। তাহলে আমরা ওখানে একটু দেখি আগে, তারপরে দিয়ে আসবো। যা আহম ফেল, ভার্বাল। জাআহুম মাফুলুন, ফাইল। না মাফুলুন বি হুম, তো হুম স্যার। যা ওকে, তুমি ফাইল বলছো ভুল করে, এখানে কারেকশন দিয়ে নাও। তাহলে এখন ওয়ালাম্মা জাআহুম কিতাবুন, কিতাবুল ফাইল, তাহলে ট্রান্সলেশন করো এখন, লজিক্যাল ট্রান্সলেশন বলো। When the book came to them, যখন তাদের কাছে কিতাব আসে, স্যার। মিন ইনদিল্লাহি, from Allah. আল্লাহর তরফ থেকে। ইনদিল্লাহি এটা হলো মুদাফ ইলাইহি, মিনের কারণে এটা হলো মাজরুর, মাজরুর হয়ে মোতাল্লেক। মোতাল্লেক কার সাথে হয়েছে? একটা উজ্জ্বল নাউন ধরে নিচ্ছে যেটার সাথে মোতাল্লেক। স্যার এখানে মিন এবং ইন্দি দুইটাই তো প্রিপোজিশন, এখন ডাবল প্রিপোজিশন ইউজ করার কোনো ইয়ে আছে স্যার, মানে কোনো রিজন আছে? মিন হলো প্রিপোজিশন, ইনদি হলো অ্যাডভার্ব অফ প্লেস। জি স্যার। ওকে, তাহলে আমরা যেটা দেখাতে চাচ্ছি, এই যে কোরআন কর্পাস, গেট ইন টাচ উইথ দিস, এবং কোরআন কর্পাস হ্যান্ডেল করতে থাকবা টিল উই হ্যাভ লাইফ ইন দিস আর্থ। এবং অলমোস্ট সবগুলি সূরা, প্রথম 8টা পর্যন্ত সূরা আছে, পরে মাঝখান দিয়ে অনেকগুলি নাই, এরপরে শেষের দিকের গুলি আছে আবার। প্রথম থেকে 8টা পর্যন্ত আছে, 8-এর পরে 59 থেকে আবার শুরু হয়েছে। তো যা দিছে এই পর্যন্ত আমাদের সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, পুরো জিনিস তুমি বুঝবা। আমরা লেটস গো ফর ব্রেক, নামাজের পরে ইনশাআল্লাহ উই অ্যাসেম্বল হিয়ার এট 9 o'clock ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ। আমাদের আজকে কোশ্চেন দিয়ে দেব, সম্ভব হলে নতুবা কালকে দেব, কোশ্চেনের উপর কিছু আলোচনা করব। মা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জাস্ট আরেকটা সূরা একটু দেখতেছিলাম, অনেক বড় আঁকাউকি, দেখি আমরা এটা বুঝি কিনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমাদের উদ্দেশ্য হলো এটাকে কনসাল্ট শিখা,
সাব্বাহা ফর্ম 2 এর ভার্ব, তাই না? ফেল। লিল্লাহি, তাহলে হরফে জার এবং মাজরুর মিলে মুতাল্লিক। সাধারণত হবে কার সাথে? ফেলের সাথে। এখানে ফেল পাওয়া গেছে। ওকে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। কারাই তসবিহ করে? যা কিছু আছে পৃথিবী, আকাশে এবং পৃথিবীতে, তাই না? জি স্যার। তাহলে এই যে সাব্বাহা এর ফাইল কে? যারা তসবিহ করে তারা, তাই না? যারা। তাই না? জি স্যার। এখন এটা আমার ইনিশিয়ালি বুঝতে হয়তো অসুবিধা হবে যে মা একটা শব্দ কেমনে ফাইল হয়। এখান থেকে আমি বুঝে নেবো, হ্যাঁ এ বলে দিচ্ছে এটা ফাইল। এই যখন বলে দিচ্ছে, এখন আমি হিসাব নিকাশ করে বের করি কেমনে ফাইল হয়। সাব্বাহা তাসবিহ করে লিল্লাহি, আল্লাহর জন্য। কারা করে? এরা। সুতরাং পুরাটাকে তুমি ফাইল বলতে পারো। আরিয়ালটা কি জানো স্যার? আরিয়াল আরিয়াল রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন, রাইট স্যার। আচ্ছা, তাইলে আমরা সাব্বাহা পাইলাম ফেল, লিল্লাহি প্রিপোজিশন, প্রপার নাউন। প্রিপোজিশন হলো হরফুল জাররি, এসএম, দুইটা মিলে হলো মাজরুরুন। প্রিপোজিশনাল ফ্রেজ মুতাআল্লিক সাব্বাহার সাথে। এই পর্যন্ত আমরা ক্লিয়ার। এখন আসি মা। মা যখন বলছে তখন মা হলো ইসমুল মাউসুল, তাহলে এই পাশে আসবে সিলা। এখানে দেখায় নেই, পরবর্তী পৃষ্ঠা হয়তো দেখাবে। ওকে, মা এই যে এখানে দেখাচ্ছে সিলা, পাওয়া গেছে? জি স্যার। মাটা যে রিলেটিভ প্রোনাউন কোথায় আছে? আমাদের 6 পৃষ্ঠায় আছে স্যার। মা ইসমুল মাউসুল, এই যে মা হল ইসমুল মাউসুল। ইসমুল মাউসুল মা, মানে শর্তবাচক কিছু শর্তবাচক শব্দ সমূহ। না ইসমুল মাউসুল তো শর্তবাচক শব্দ না। স্যার 6 মা পৃষ্ঠায় তো আছে ওখানেও স্যার। আছে। ও ওখানেও আছে, মা অনেকখানে আছে। তারপরে মা তোমার কোশ্চেনে আছে, ইসমুল ইস্তেফাম মা ইসমুকা, অনেকখানে। মানে যা, এখানে হলো যা বা যেগুলো সিঙ্গুলার হর্ষে ব্যবহৃত হয়, বহুবচন ব্যবহৃত হয়। মান যিনি বা যারা, এগুলি হলো ইসমুল মাউসুল। তাহলে যেহেতু ইসমুল মাউসুল পরে সিলা পাওয়া যাবে, এবং আমরা দেখলাম সিলাও লিখলো। তাহলে মা এবং সিলা। সিলা কাকে বানাইলো? পাশেই দেখি এই যে এটা সিলা। ওকে, এখানে কিছু লেখে নেই। কেন লেখে নেই? ফিস সামাওয়াতি এই কটুক কি হয়? মুরাক্কাবুন জারিয়ুন, প্রিপোজিশনাল ফ্রেজ। মুতাল্লিক, কিছুর সাথে মুতাল্লিক হতে হবে, ধরে নিল এটা। এখানে একটা ওয়া আছে, ওয়া যদি হয় তাহলে এই পাশে এটা কি হবে? মাতুফ। মাতুফুন। লেখে লিখে দিচ্ছে। জি স্যার। তাহলে আমরা এই পর্যন্ত আগায় গেলাম কিন্তু। ফিস সামাওয়াতে মাজরুরুন মুতাল্লিক ফিল আরদে। এখানে আরেকটা মা আছে, তো এটা যদি মা হয় তাহলে এই পাশে এটা কি হবে? সিলা। ফিল আরদে। ফিল আরদে মাজরুর মুতাল্লিক। এই জিনিসগুলি এখন দেখো পরিচিত হয়ে গেছে। আমরা একদিন আলোচনা করলাম, ইনশাআল্লাহ এটা আমাদের কাছে সারা জীবন থাকবে এই টুলস। আমরা যেখানে যখনই আলোচনা করতে চাই, পড়তে চাই, আমরা এখানে গিয়ে নিজস্ব সময়ে বসে বসে এগুলি দেখলে অনেক কিছু আমরা আয়ত্ত করতে পারবো। অত কঠিন স্যার কোন। সিলাতটা আবার একটু বলবেন স্যার? কোনটা বলো? সিলাতটা আবার একটু না বলবেন স্যার? হলো মার পরে ইসমুল মাউসুলের পরে যে অংশটা থাকে ওটাকে সিলা বলে।
এটা কি স্যার একটা শব্দ থাকবে শুধুমাত্র ওটার সঙ্গে কানেক্টেড যেটা? হ্যাঁ, কানেক্টেড। কানেক্টেড তো অবশ্যই হইতে হবে। ওই যে যিনি এসেছেন তিনি, এরপরের অংশটা তিনি শিক্ষক, তিনি আমার ভাই, তিনি আমার মামা, ইত্যাদি ইত্যাদি। বুঝতে পেরেছি স্যার। আমরা এটার যদি পরবর্তী আয়াত দেখি হয়তো আমরা পাবো, আমরা এখন আর যাচ্ছি না। জাস্ট এটার উদ্দেশ্য হলো দেখানো যে কোরআন কর্পাস ইজ হিউজ এ টুলস। এখানে আরো অনেক কিছু আছে, কোরআন ডিকশনারি আছে, একই ওয়ার্ড তুমি কোথাও এই যে সাব্বাহা কতবার কিভাবে আসছে এগুলি পাচ্ছ। দিস ইজ নট ইম্পর্টেন্ট, ওকে, স্টিল ইউ নো হোয়ার ইউ ক্যান গেট ওয়ার্ড। এখানে তুমি যে কোনো ওয়ার্ড সার্চ দিয়ে তুমি এখানে পেতে পারো যে এই ওয়ার্ডটা কতবার আসছে, কিভাবে আসছে, এবং এখানে এটা কিভাবে আসছে, এগুলি অনেক কিছু আছে এখানে। তো আমরা মেইনলি আমাদের জন্য আওয়ার পয়েন্ট অফ ইন্টারেস্ট হলো এই এই অংশটা ব্যবহার করা, সিনথেটিক ট্রি ব্যাগ। আল-হাক্কাতু মাল-হাক্কা, সবগুলি এখানে পাওয়া যাবে। এখন চলো তাহলে কোরআন কর্পাস সম্বন্ধে পরিচয়টা করে দিলাম, হলো? নাও ইউ ক্যান হ্যান্ডেল। এখন আমরা যেটা করব, এই কোরআন কর্পাসে যে অংশটা দেখলাম এটা একটু ইয়েতে দেখি। আমাদের এইটা হলো আমাদের পার্মানেন্ট, কারণ এটা অফলাইনে ব্যবহার করা যায়, এটা মোবাইল ফ্রেন্ডলি, যে কোনো সময় আমি যে কোনো স্থানে এখানে এটাতে ঢুকতে পারি, তাই না? জি স্যার। কর্পাসে আমি ঢুকতে পারি না। কোরআন কর্পাস যেটা তোমার ফিগার দিয়ে দেখানো হয়েছে, এটা লিখে দেখানো হয়েছে। আসো এটা একটু বোঝার চেষ্টা করি। এখন এটা বোঝার চেষ্টা করবো মেনলি এই নিচের এই লেখাটা পড়ার আয়ত্তে আনার চেষ্টা করবো। এই যে লেখাটা আছে, এই লেখাটা আমাকে আয়ত্তে আনতে হবে। কতদূর আয়ত্তে আনবো? যতদূর আমার দরকার। দেখো তুমি যতদূর দরকার ততদূর তোমার আয়ত্তে আসছে কিনা একটু চেক কর। জাস্ট আমরা আগে পিছন থেকে আসি। দেখো তো, আর রহিম এই শব্দটা কি ধরনের শব্দ আমাদের এই সেন্টেন্সে? এটা কি এটা ব্যাখ্যা করে? কি লিখছে? সিফাতুল্লাহ। সিফাতুল্লাহ। তাহলে আমরা এটা কি একটু পড়ার চেষ্টা করি। প্রথম শব্দে রেখে কি পড়বো? সিফা, সিফাতুন, সিফাতুন, তাই না? সিফাতুন, কারণ এটাতে তো সিফাতান সিফাতিন কেউ বানায় নাই, তাই না? শেষ সিফাত। এখন শুধু তুমি যদি সিফাত পড়ো না, এটা কি? আল্লাহ। পুরোটা কি পড়বো? সিফাতুল্লাহ, লিল্লাহ না, লিল্লাহি। দেখো আল্লাহ যত শব্দটা থাকে, এই লেখার স্টাইলটা এখন আস্তে আস্তে আমাদেরকে একটু আয়ত্তে আনতে হবে। তুমি সিফাতুল্লাহি, হ্যাঁ, তুমি যখন আল্লাহ শব্দটা লেখো কেমনে লেখো? আলিফ লাম লাম হা, আল্লাহু, তাই না? এটার সাথে যখন লাম যে লি যোগ করো, লি যোগ তখন কি হয়? লিল্লাহি। লিল্লাহি। বিল্লাহি, স্পেলিংটা কেমন হয়? ইকুয়াল টু লিল্লাহ এই আলিফ সরে যায়, দরকার হয় না, লিল্লাহি। তাহলে ওখানে দেখো স্পেলিংটা কেমন লিখছে? লিল্লাহি, তাই না? তাহলে এটা আমি বুঝে গেলাম, আজকেই বুঝে গেলাম যে ওয়ান্স ফর হল সিফাতুন লিল্লাহি, আল্লাহ সিফাত। তাহলে আমি যখন বিসমিল্লাহির রহমানির রহিম, আমার ডাউট হচ্ছে এই এই শব্দটাকে কিভাবে নেওয়া হচ্ছে। শুধু আমি পেয়ে গেলাম সিফাতুন লিল্লাহি। আর রহিম এটা আসলে কি ব্যবহার এই সেন্টেন্সে? এটা দেখে কি আমি বুঝি? বলো। সিফাতুস তানিয়াতুন অর্থ কি? আল্লাহর দ্বিতীয় সিফাত। আল্লাহর দ্বিতীয় সিফাত, শেষ। ওকে, তাহলে আমার আমার এই কটুকে এই পুরা জিনিসে আমার
কি দরকার, পুরো জিনিস আমার এখন দরকার নাই, এই দুইটা জিনিস আমার দরকার, আমি বুঝতে পারলাম। আচ্ছা দেখি পরেরটা দিই, আল্লাহ আল্লাহি কি লিখছে দেখি, এটা পড়তে পারি কিনা, এই কটটুক করে কেমনে পড়বো? আফজাল জিলালাতি সরি, লবজুল জালালাতি। জালালাতি এরকম দুইটা শব্দ যদি পাশাপাশি থাকে, পরেরটা যদি আলিফ লাম যুক্ত শব্দ হয়, জেনারেলি মুদাফ মুদাফ ইলাইহি, মনে থাকবে? আবার একটু বলেন স্যার। প্রথম এরকম দুইটা শব্দ যদি পাশাপাশি থাকে, পরেরটা যদি আলিফ লাম যুক্ত শব্দ হয়, জেনারেলি এটাকে মুদাফ মুদাফ ইলাইহি স্টাইলে পড়া হয়, তাহলে হবে। আর এটা হলো লফজুন, আমরা জানি, তাহলে যেহেতু মুদাফ মুদাফ ইলাইহি, এখন করবো লফজুল লাফজুল জালাতি জালালাতি। জালালাতি মুদাফুন ইলাইহি। তাহলে আমরা জীবনোত্তরে একবারই এই শব্দটা শিখে নেই। আল্লাহ শব্দটা যখন উচ্চারণ করা হবে, সম্মানজনক হিসাবে বলা হবে লফজুল জালালাতি। বলো দুই একবার, লফজুল জালালাতি লাফজুল জালালাতি। সম্মানজনক শব্দ, মর্যাদাপূর্ণ শব্দ, লফজুল জালালাতি। এটা তো কোনো সমস্যা নাই, মুদাফুন ইলাইহি মুদাফুন ইলাইহি। তাহলে আমরা আমাদের যে বিসমিল্লাহির রহমানির রহিমে কিভাবে ব্যবহার করা হয়েছে, রহিম কিভাবে, আল্লাহ শব্দটা কি হিসাবে ব্যবহার করা হয়েছে, এটা আমরা বুঝে গেছি, তাই না? জি স্যার। এখন আসো, বিসমি এর অ্যাগেন্স্টে লেখা আছে এরকম কিছু একটা লেখা আছে, এটা আসলে কি? এটা যদি জারু ওয়া মাজরুর কারণ ওয়া মাজরুর। এই, তাহলে এইটা হলো কিভাবে পড়বো, এটা এটা হলো পড়াটা হলো এইভাবে, জারুন, রয়ের উপর জারুন জারুন ওয়া মাজরুরুন জারুন, এটা তো পারা হয়ে গেছে, ওয়া মাজরুরুন। দেখো তো এটা পড়া যায় কিনা, মুতাল্লাকি চেষ্টা করো। আল্লাহ মুতাল্লাকান মুতাআল্লিকানি ভেরি কারেক্ট। মুতাল্লাকানুন মুসলিমুন, মুসলিমের দ্বিবচন কি? মুতাআল্লিকানি। মুতাআল্লিকানে। তাহলে জারুন ও মাজরুরুন মুতাআল্লিকানে। তাহলে এই যে বিসমি, এই বিসমি একটা মুতাআল্লিক, আমরা আগে পড়তেছিলাম না, হরফে জারের সাথে যে অংশটা যোগ হয় ওটা একসাথে হয় কি মুতাআল্লিক। মানে এখানে আমরা বাইজের বি প্লাস ইসমুন ছিল ইকুয়াল টু, আমরা বিসমি পাইলাম এবং এটাকে বলতেছি মুতাআল্লিকুন। আমরা তোমাদেরকে একটু আগে ওই বইতে পাইছি কি মুতাআল্লিকুন। এরা এই বইতে, এরা এটাতে করছে কি, যেহেতু দুইটা, এটাকে দ্বিবচনে লিখছে, আর কিছু না, তুমি মুতাআল্লিক বললেও হবে, ইউ ক্যান সে অলসো মুতাআল্লিকানে। বুঝে গেছে এখন মুতাআল্লিকানে শব্দটা দিয়ে কি বুঝাইছে? তাইলে এই যে বিসমি জারুন, আচ্ছা জারুনটা আগে আসি, এই যে জারুন শব্দটা কেন লিখলো একবারে আমরা পড়ে নেই, খুব কাজে লাগবে এগুলি আমাদের। জারুন বেসিক্যালি একটা ভার্ব ছিল জারারা। জারারা যদি ভার্ব হয় বিধি হবে কি, মনে করো ইয়াজ, আন্দাজ করো, ইয়াজরু ইয়াজরু ইয়াজরুরু। ইয়াজরু। আচ্ছা এখন আমরা তো জারারা হিসাবে লিখবো না, তাই না? আমরা কি করি এই সমস্ত ক্ষেত্রে, বলো তো? জজম দিয়ে দিই, মাঝখানেরটা জজম দিয়া জাররা। কারেক্ট কারেক্ট, ভেরি ভেরি নাইস, আলহামদুলিল্লাহ তোমাদের মনে আছে, আল্লাহ ইজ ভেরি কাইন্ড। তাহলে আমরা এটাকে বলি কি, জাররা। আর এই পাশে কি বলবো? ইয়াজিরু ইয়াজুরু। ইয়াজুরু পেশ আছে তো, পেশটা চলে আসবে, ইয়াজুরু। আচ্ছা ইয়াজুরু পেলাম। এই যে জারারা, এটার ইসমুল ফাইল কেমনে লিখবো? ইসমুল ফাইল কেমনে লিখবো?
জারারা জারারাহু স্যার মুজারেরুন। না, ইসমুল ফাইল। ইসমুল ফাইল। ইসমুল ফাইল হলো মাজ স্যার মুজাররারুন। জারিরুন। মুজারিরুন। না, মুজারিরুন না, জারিরুন। জারিরুন। দেখো 6 পৃষ্ঠা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা কথা, এই যে ইসমুল ফাইল, মুজারিরুন হবে জারিরুন। এই যে দেখো ইসমুল ফাইল কথাটা পাওয়া গেছে, কোথায় লেখা আছে? বাচক বিশেষ্যদের কর্তৃবাচক, কর্তৃবাচক বিশেষ। আচ্ছা, এখন এই যে 3 লেটার রুট, আমাদের জারার হলো 3 লেটার, তাহলে ইসমুল ফাইল কি? নাসিরুন। জারিরুন। তাহলে জারারা যদি হয় 3 লেটার বার, ইসমুল ফাইল কি হবে? জারিরুন। জারিরুন। ওকে, তাহলে জারিরুন। এখানে আবার কিছু তালিল হবে, দুইটা যেহেতু একই শব্দ। জাররুন। জার, এই সেই শব্দ। তাহলে ওরা তো যে সারা লেখে, ওরা লেখে কি? জার। তাহলে জাররুন শব্দটা পাওয়া গেছে কি? জি স্যার। তাহলে শব্দটা হলো হরফুল জার। তাহলে বাজ এই শব্দটা, এই শব্দটা কি? এটা গ্রামাটিক্যাল নেম কি? হারফুল জার। হরফুল জাররি। 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 শেষ। এখন এটা যখন তার অ্যাকশনটা করে ফেললো, তখন এটা হলো কি? যখন অ্যাকশন করে ফেললো তখন এটা হলো জাররুন। জারুন ও মাজরুরুন। জাররুন। তাহলে আমরা জাররুন পাইলাম। এখন যার উপর অ্যাকশন করলো, আচ্ছা ওকে, তার আগে আসি। তাহলে জারারা ইয়াজরুরু, এটার ইসমুল ফাইল পাইলাম জাররুন। হোয়াট ইজ ইস ইসমুল মাফউল? মাজরুরুন। আরে মাজরুর। মাজরুরুন, মনে রাখতে হবে। হ্যাঁ, সরি মাজরুরুন। তাহলে এখন এখানে দুইটা শব্দ আমাদের এখানে পাইলাম আমরা, দেখো তো, জাররুন ওয়া মাজরুরুন। তাহলে জাররুন দিয়ে কাকে বোঝাচ্ছে? কারণ হলো বি কে স্যার। মাজরুরুন কাকে বোঝাচ্ছে? স্যার যার উপরে এটা ইয়ে হয়েছে, কাজ করেছে স্যার। ইসমিকে। ইসমিকে। মুতাআল্লিকানে, এখন এটা মুতাআল্লিক হতে হবে। কার সাথে মুতাআল্লিক হয় সাধারণত? ইসমের সাথে। না, সাধারণত ভার্বের সাথে। ভার্বের সাথে। ভার্বের সাথে। আমি এটা জানি ভার্বের সাথে হয়। আন্দাজ করি তো এটাকে পড়া যায় কিনা। বিফাইলু। ফাইল কেন? ভার্ব তো ফেল। বিফির। ইলুন। মুতাআল্লিকানি। বিফেলি বিফিলুন স্যার। বিফিলুন। মাহজুফিন। মাহজুরু। মাহজুফ মানে কি? মাহজুফ। এখানে দেখো তো, এটা এটা এই শব্দটার ইয়ে কি? রুট কি? মাজুফা। রুট কি? হজফ। আজাফা। হজফ। হাজাব মানে হলো হজব করা, গোপন করা। হজফ করা। তাহলে এই যে বিসমিল্লাহ, এটা একটা ফেলের সাথে মোতাল্লিক, যেটা হলো গোপনীয়। এখানে আরো কিছু লেখা আছে, এই লেখাটা আমরা আপাতত বাদ দিই। তাকদিরুহু ইবতিদাউ আল বেখাবারিন মাহজুফুন তাকদিরুহু ইবতিদাউ। এটা আমার এখন না পড়লেও চলবে, শুধু আমি যে বললাম এই যে ফেলটা গোপনীয়, এই পর্যন্ত বুঝে নিলাম। বিফেলি মাহজুফুন। ওকে, দেখি আর কি দরকার আছে। আর এগুলি কিন্তু ইসমুল আর দরকার নাই। তাহলে আমার মেইন ইম্পর্টেন্ট যে জিনিসটা, এই জিনিসটা আমি এখান থেকে উদ্ধার করতে পারতেছি না। এখন আসো পরের আয়াত। যখন আমরা আলহামদুলিল্লাহ পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদু শব্দটাকে এই সেন্টেন্সে কিভাবে নিছে? মুবতাদা, খবর, ইসম, ফেল, ফাইল ইত্যাদি ডাউট হতে পারে, তাই না? ওকে,
যদি দাও ওটা দেখো তো নিচের লেখা থেকে ক্লারিফাই করা যায় কিনা, যে কোনোখান থেকে যতটুক পাওয়া যায়। পাওয়া গেছে? জি স্যার, মুক্তাদা। মুক্তাদা। মুক্তাদা স্যার। আচ্ছা, মুক্তাদা নমিনাল সেন্টেন্স, জুমলাতুল ইসমিয়ার প্রথম ওয়ার্ড, তাই না? জি স্যার। মুক্তাদা কি হয়? মারফু, মানসুব, মারফু। মুক্তাদা মারফু। মারফু হয়। মারফু হয়। কোথায় লেখা আছে আমাদের? মুক্তাদার পাশেই লেখা আছে স্যার। এখানে লেখা আছে মারফু। বাট আমরা আমরা কোথায় পড়ছি? 6 পৃষ্ঠায় পড়ে। আমাদের 6 পৃষ্ঠা আছে যে কারা কারা কোন কোন ইসেম গুলি মারফু হয়। এগুলি মারফু ভিন্ন অন্য কোনো চেহারা লেখা যাবে না। কারা এরা? মুক্তাদা এবং খাবার দুইটাই সেম। যে সমস্ত ইসেম সবসময় মারফু হয়। ফাইল মুক্তাদা মারফু হয়, খবর মারফু হয়, ফাইল মারফু হয়, নাইবুল ফাইল মারফু হয়। আপাতত এই চারটারে আমরা কারা কারা মারফু হয়, কারা কারা মানসুব হয় এখানে লেখা আছে। তাহলে এখন এখানে আমরা যেটা পাইলাম, আলহামদু মুবতাদাউন মারফুন। পড়া যায় এই শব্দ? পড়তে কোনো কষ্ট? ব্যাস। আলামিন কিংবা আলহামদু যদি না বুঝি আপাতত দরকার নাই, বাট আমার আলহামদু লিল্লাহে রব্বিল আলামিন, আসলে তো সেন্টেন্সটা হলো এটা। দেখো তো আমি ক্লিয়ার হতে পারছি কিনা? পারছি, তাই না? নাকি? আর রহমানির রহিম বুঝি কি লিখছে? পড়ি। সিফাতানি আল্লাহি, সিফাতানি লিল্লাহি। সিফাতানি, দুই লিল্লাহি। লিল্লাহি, আল্লাহর জন্য। ব্যাস। কি ক্লিয়ার না? সোজা না? আল্লাহর দুইটি সিফাত। জি স্যার। এরপর আসি মালিকি ইয়াউমিদ্দিন। মালিকিকে কি হিসাবে নিছে? করতে পারি কিনা? সালাসাতি। না, একটু পড়ি, ঠিক মতো পড়ি, লেখা আছে কিভাবে। সিফাতুন সালাসাতি। সিফাতুন সালাসাতি। সালাসাতুন হবে না, সালিসাতুন হবে। সালিসাতিন, সালিসাতিন। সালিসাতুন শেষ। ইয়াউমুন শব্দটা কি? মুদাফুন ইলাইহি। ইলাহি। আল্লাযী মুদাফুন ইলাইহি। সানি। সানি। সানিন। হ্যাঁ, এই শব্দটা পরিচিত। দ্বিতীয় সানিন, হ্যাঁ সানি স্যার, দ্বিতীয়। মুদাফ ইলাইহি। তাহলে উদ্ধার করা গেছে। জি স্যার। মুনটা হচ্ছে মুদাফ আর আর দিনটা হচ্ছে মুদাফুল ইলাইহি। উদ্ধার করা গেছে। আমরা উদ্ধারে আছি যে কত দূর আমরা এখান থেকে আনতে পারি। ইয়াকা না'বুদু, চেষ্টা করি। ইয়াকা আসলে শব্দ ছিল না'বুদুকা। এই যে হু হুমাহুম, এই দমির গুলিকে কি দমির বলে? অ্যাটাচ প্রোনাউন, ডিটাচ প্রোনাউন, দুই ধরনের দমির আছে। এগুলি কি বলে জানি? এই দুই ধরনের নাম জি স্যার। প্রথমে হলো দমির, দমির হলো প্রোনাউন। আর যদি অ্যাটাচ থাকে তাহলে এটাকে বলে, আরবিতে কি বলে, কি বলে? মুত্তাসিলুন। মুত্তাসিলুন যদি অ্যাটাচড হয়। আর যদি ডিটাচড হয় কি বলে? মুন, এটা দরকারি লিখে নাও, মুনফাসিলুন। এই তিনটা শব্দ একটু লিখে নাও, দরকার আছে। দমির হলো সর্বনাম, মুত্তাসিলুন হলো অ্যাটাচড, আর মুনফাইলুন হলো, সরি, মুত্তাসিলুন অ্যাটাচড,
আর মুনফাসিলুন হলো কি? ডিটাচড। এই শব্দ দুইটা লেখা গেছে। লিখতে পারছো? একটু কাইন্ডলি যদি জবাব দাও। নট ইয়েট অথবা হ্যাঁ হয়েছে। স্যার লিখেছি স্যার। তাহলে এখানে আসো, কেন এগুলি অ্যাটাচড এবং ডিটাচ প্রোনাউন শব্দ দুইটা দরকার? এটা হলো মুনফাসিলুন ডিটাচড, আর এটা মুত্তাসিলুন অ্যাটাচড। এগুলি যে কোনো সবসময় কারণ সাথে বসে থাকবে, সাথে লাগানো থাকবে। যেমন এই যে আমি যদি বিহি বলি, লাগানো থাকে, তাই না? তারপর রব্বুহু রব্বুহুমা, বাইতুহু বাইতুহুমা, ইনদাহু ইনদাহুমা। সুতরাং এগুলি হলো মুনফাসিলুন। মুনফাসিলুন। আর এটা কি? ডানের গুলি কি? মুত্তাসিলুন। মুত্তাসিলুন অ্যাটাচ ইয়ার, সরি আমি উল্টা বলছি। এটা হলো মুত্তাসিলুন অ্যাটাচড। মুত্তাসিলুন অ্যাটাচ, জি স্যার। মুনফাসিলুন হলো ডিটাচ। ডিটাচড। হুয়া মুসলিমুন, হুয়া হলো আলাদা শব্দ, মুসলিমুন আলাদা শব্দ। তাহলে এটা হলো মুনফাসিলুন, এটা হলো মুত্তাসিলুন। খেয়াল রাখতে হবে। তাহলে এখন আমরা এখানে কি লেখা পাচ্ছি? ইয়াকা দমিরুন। ওকে, দমির কথাটা বুঝছি, পরের শব্দটা বুঝতেছি না, বাদ দিই এখন। এটা কি বুঝলি? মুনফাসিলুন। মুনফাসিলুন। মুনফাসিলুন মানে কি? মুনফাসিলুন হচ্ছে ডিটাচ। মুনফাসিল হলো আলাদা, আলাদা। তাই না? আলাদা। ডিটাচ মানে হুয়া হুমা যেটা আছে। হুয়া হুমা হুম, কারেক্ট। এই শব্দটা কি বুঝি লেখা? মাবনি। মাবনি। এটা স্যার মুত্তাসিলুন হওয়ার কথা না স্যার, কা। হ্যাঁ, ইউ আর কারেক্ট। আসবো তোমার এই পয়েন্টের উত্তরে আসবো, আগে একটু পরে যাই। দমিরুন মুনফাসিলুন মাবনিউন, এটা কি? আলা। আলা। এই কটটুক কি বুঝি? আচ্ছা, ফাতাহা। ফাতাহা, এই ফাতাহার কথা বলছে, ফাতাহা ফি মাহাল্লি নাজমিন, এই কটটুক মাফুলুন বিহি। মাফুলুন বিহি। সাথে এই শব্দটা বুঝি কিনা? মাকদার। মুকাদ্দিমুন। মুকাদ্দিমুন। মুকাদ্দিমুন মানে কি? যেটা আগে আনা হয়েছে, তাই না? এই লাইনে আমরা করতে দমিরুন মুনফাসিলুন মাবনিউন, এটা একটা দমির যেটা মুনফাসিল পৃথক, যেটা বানানো হয়েছে আলাল ফাতহি, এই কথা ফি মাহাল্লি নাসবিন, নসবের জায়গায়, মহল্লা, আমরা মহল্লা বলি না? জি স্যার। জায়গা। মাফউলুন বিহি মুকাদ্দাম। তাইলে এই যে সরি, এটার মাফউলুন বিহি এখানে থাকার কথা, তাই না? তাই না? না বুদু, এটার মাফউলুন বিহি এখানে থাকার কথা। নাহনু। নাহানু মাফউলুন বিহি না, নাহানু হলো ফাইল। না হুদুকা স্যার। মাফউলুন বিহি হলো কা। তাইলে না বুদু কা, এটা হলো মাফউলুন বিহি এখানে থাকতো, যেহেতু এখানে নাই, সামনে চলে গেছে, এই জন্য এই লেখাটা আসছে মাফউলুন বিহি মুকাদ্দাম। বোঝা গেছে কিনা এই লেখাটা? মাফুলুন বিহি মুকাদ্দাম মানেটা কি স্যার? মাফউলুন বিহি আগে চলে আসছে, তার অবস্থানের আগে চলে আসছে।
আর যদি পিছনে আনে তাহলে হয়তো মুআক্খার। মুআক্খার। আচ্ছা, এখন ফাউল মুআক্খার। এই যে হু হুমা হুম, হা হুমা হুন্না, এগুলি তো অ্যাটাচ থাকে। যদি অ্যাটাচ হয় তাহলে মুত্তাসিল। আর এখন এই স্পেশাল ব্যবহারের কারণে কি হয়ে গেল? ডিটাচড হয়ে গেল, তাই না? ফাসিল হয়ে গেল। এই মুনফাসিলুন হয়ে গেল। এখানে গেছে মুনফাসিল। একবার বলবেন স্যার জিনিসটা? আচ্ছা, মুনফাসিল হইলো। এখন মুনফাসিল হওয়ার পরেও এগুলি কোনো সময় একা একা বসতে পারে না। সুতরাং এই এই ইয়া এই শব্দটাকে ব্যবহার করা হয়। এগুলির আসিফ মেহের আলী বলে এগুলি হলো চেয়ার। এই শব্দটাকে চেয়ার হিসাবে ব্যবহার করা হয়। বুঝা গেছে এখন? জি স্যার। এখন দেয়ার ইজ এ কনফিউশন অ্যামাংস দ্য গ্রামারিয়ান। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা দমিরুন মুত্তাসিলুন। এরা এখানে মুনফাসিলুন লিখছে, গ্রামার বইতে মুনফাসিলুনই লেখে। মুনফাসিলুন কিন্তু হুয়া হুমা হুম, মুত্তাসিলুন হলো হু হুমা হুম, হু হুমা হুম। সো দিস ইজ মুত্তাসিল। হাউএভার, এখন যে মুনফাসিল বললো, এটা যে ব্যাখ্যা দিলাম, তুমি মুনফাসিল হিসাবে এটাকে নিতে পারো, বাট তখন তোমার এটা একটা চেয়ার লাগবে। ক্লিয়ার এখন? জি স্যার। আচ্ছা, এখন আরেকটু আগে দমিরুন এই শব্দটা একটু বোঝার চেষ্টা করি। হোয়াট ইজ দিস? সর্বনাম স্যার। নিসাব। না না, এটা এটা নুন সদ বা নাসাব। নাসাব। তাহলে স্যার এটা কারেক্ট প্রনাউন্স এটা কি? এটা কারেক্ট নাসাবুন। নাসবুন। 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 তাহলে এটা একটা শোনো, যখনই শব্দ পাবা ট্রাই টু গো টু ফেল, তাহলে সোজা হয়ে যাবে। তাহলে এটা হলো নাসাবা, নাসাবা, নাসাবা ইয়ানসুবু। ইয়ানসুবু। তারপরে আমি কনফার্ম না, আর কি হইতে পারে? ইয়ানসিবু। ইয়ানসিবু, আর কি হইতে পারে? তাই না? ইয়ানসাবু। কিংবা এখানে ওরকম হইতে পারে। যাই হোক, তাহলে নাসাবা ইয়ানসিবু পসিবলি কারেক্ট ওয়ান। ইউ ক্যান চেক আপ ইন দি ডিকশনারি। এর অর্থ হলো নসব করা বা জবর আকারে একটা একটা স্টাইল হলো জবর দেওয়া, যেটা নাসবুন বলে। নাসবুন। তাইলে এখান থেকে ইসমুল ফাইলের চেহারাটা কি হবে? এটার ইসমুল ফাইল ইসমুল মাফুল নাসিবুন। মানসুবুন। মানসুবুন। সুবুন ইসমুল ফাইল। সুবুন। মাফসুবুন। আমরা জানি মাফুল কি মানসুব হয়? মাফউল। মাফুলুন বিহির এরাবের স্ট্যাটাস কি? মাফুলুন বিহির এরাবের স্ট্যাটাস মাজরুর। মাজরুর হবে স্যার। মাজরুর স্যার। মাফুলুন বিহির এরাবের স্ট্যাটাস হলো মারফু। মারফু। এই সমস্ত সরি 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 মানসুব। মানসুব স্যার, মানসুব। এই যে মাফুলুন বিহি মানে অল মাফুল মানসুব, মানসুব চেহারা লিখতে হয়। তাহলে আমরা সরি, ক্লাস শেষ করে দেবো একটু আর্লি। তাহলে এগুলি হলো, দেখো এই যে মাফুল, দমায়রুল মাফউলি, মানে মাফুলুন বিহি হিসাবে এগুলি ব্যবহৃত হয়, তাই না? রান্না শেষ হয়নি। দমায়রুল মাফউল। তাহলে নাসবুন মানসুবুন সিনোনিমস হিসাবে তুমি নিতে পারো। এখন পড়ো তাহলে এই কটুক যে পড়লাম, একটু কাইন্ডলি কেউ একটু পড়ে যাও। এটাই তুমি কতক্ষণ পরে পরে পাবা। দমিরুন
বলো। নাসবুন। দমিরুন বাবা, নাসবুন মুনফাসিলুন না এই অংশটা নাসবুন নাসবুন মুনফাসিলুন منفصل মাবনি মাবনিয়ুন مبني আলাল على ফাতহ على الفتح আলাল في ফাতহি في في محل ফি মাহাল্লি محلي في محل نصب نصب মাহাল্লি নাসবিন। مقدم نصب مفعول به مقدم এখন পুরাটার অর্থ বোঝা গেছে? مقدم এটা হলো একটা এটা হলো মানসুবের দমির, নসব বিশিষ্ট দমির। কেন? এটার অবজেক্ট। এটা হলো মুনফাসিলুন, কেন? ডিটাচড হয়ে গেছে। মাবনিউন আলাল ফাতহি, এটা ফাথার উপরে মাবনি, এটার কোনো চেঞ্জ নাই। মাবনিউন আলাল ফাতে মানে হলো, এই কথাটা বোঝার চেষ্টা করো, মাবনিউন আলাল ফাতহি, এই যে দমিরটা এটা সব সময় এই চেহারায় লেখা হবে, কোন সময় জের হবে না, কোন সময় পেশ হবে না। এর অর্থ হলো মাবনিউন আলাল ফাতহি, ফাথার উপরে মাবনি, ফাথার উপরে ফিক্সড। তাহলে আর কি লেখা আসতে পারে এখানে? মাবনিউন আলাল ضم কাসরি كسري অথবা মাবনিউন আলাল ضم ضمي দাম্মি। মাহাল্লা, মহল্লা আমরা বাংলায় বলি, তাহলে এটা হলো এই শব্দটা হলো মাহাল্লুন। محل লুন ফি আছে যেহেতু মাহাল্লি নাসবি في محل نصب মাফউলুন বিহি মুকদ্দম। مفعول به مقدم ওকে, পরের অংশটা একটু দেখি। না আবুদু কি লেখা আছে, পড়তে পারি কিনা? ফেলে মাদি। فعل ماضي না, মাদি কেন? আরে مضارع স্যার, فعل المضارع ফেলুন মুদারিউন, তাই না? না আবুদু ফেলে মুদারি না। জি স্যার ইয়াকা, إياك ইয়াকা সাবাকুন এরাবুহা, সাবেক সাবেক, আগে যেরকম এরাব লেখা হয়েছে সেটাই এরাব। سبق إعرابها তার এরাব হলো আগের মতো। নেক্সট এটা পড়ো এখন। نستعين تعين এই কটুক পড়া যায় فعل معدي فعل মুদারি। فعل ماضي ماضي না, فعلي مضاري এখানে রটা مضارع আছে একটু অস্পষ্ট আর কি। ফেল فعل مضارع এই কটুকরে পড়া যায় কিনা? আমরা বলি যে আসল, أصله আসলুহু, ঠিক আছে, أصله বললো আমি মেনে নেব, কিন্তু তোমাকে লক্ষ্য أصله করতে হবে এটাকে লি বানাইলো কে? কেউ থেকে তো নাই। আসলুহু, أصله তাহলে তার আসলু হলো নাস্তাইনু, تستعون নাস্তাউনা, আসলু হলো নাস্তাউনা। نستعون نستشقلوا এটা হয়তো বুঝতে পারতেছি না, কাসরাতা আলাল ওয়াই না, বোঝা যাচ্ছে না, تشقلوا এটা বাদ দেই আপাতত। كثرة على এর মানে নাস্তাইন হলো আমার, এইখানে মেইন জিনিস বুঝার দরকার হলো আমার এটা ফেলে মোদারে। ওকে, আর একটু আগাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদি, এটা কি ধরনের ভার্ব? আমার কনফিউশন হতে পারে, এটা কি আমাকে ক্লিয়ার করে দেখো তো। উইক ভার্ব স্যার এটা না, ইহদি এই কটুক কি লিখছে? ফেইলি আমর আমর স্যার, ফিল আমর। এ বলবো কেন? এটারে পেশ বানাইছে ইয়া, জের কি কেউ বানানো আছে? ফেইলুল আমর স্যার আমরুন ফেলুন আমরুন এভাবে বলতে পারি। কারেক্ট হলো ফেলু আমরিন, মুদাফ মুদাফিল হিসেবে বলা, আমর ফেইলু ফেলু আমরিন। ব্যাস, এইদিকে এখন আর দরকার নেই, আমি দেখবো না, আমার এটাই দরকার ছিল। ফেরাত, এই সেরাতটা এই সেন্টেন্স আসলে কি? আমার কনফিউশন আছে। তাহলে আমি কি এখান থেকে কনফিউশনটা দূর করতে পারি? ইসমুন, সেরাত একটা ইসম, মানসুবুন, মানসুব মানসুবুন খবর না,
স্যার জি স্যার ইসমুন মানসুবুন এই কটুক বুঝি না হয়তো, এই কটুক তো বুঝি। মাফুলুন বিহি সানি। মাফুলুন বিহি সানিন, তাহলে এটা হলো প্রথম মাফুলুন বিহি, এই যে নাসবুন মাফুলুন বিহি, আর এটা হলো দ্বিতীয় মাফুলুন বিহি। এই শব্দটা কি, এখান থেকে কি আমি পাই? পড়ো তো একটু। সিফাতু লিল সিরাতুন। সিরাতি, তাহলে বুঝো সিফাতুন এটা হলো একটা সিফাত, লিসসিরাতি সিরাতের সিফাত, সিরাতের সিফাত। সিরাত ওয়াল আসলি ও আসলু অসাল, আসলটা কি ছিল? এই যে মুস্তাকিম, এটা আসল ছিল মুস্তাকুমুন, মেসলু নাস্তাইন, মাসাইন যতটুক বোঝা যায়, পুরাটা কোনো সমস্যা নাই। সিরাত লেখাটা পড়া যায়, দেখো তো, একটু চেষ্টা করো, ভুল হলে হোক। বাদা বাদাল বাদালু বাদাল বাদাল মিন সিরাতি বাদাল কানা বাদাল মিন সিরাতা বাদাল মিন সিরা বাদাল মিনাস সিরাতাল সিরা মিন সিরাতি বাদাল আল্লাযিনা, দেখো তো বোঝা যায় কিনা? ইসমুল মাউসুল ইসমুল মাউসুল মাউসুলুন, তারপরে মাবনি মাবনি আলা মাবনি মাবনি আলা মাবনি আলাল ফাতাহ ফাতহা এর মানে ফাতাহ ফিল মাবনিউন আলাল ফাথি। মুহাল্লা এক মিনিট, এক মিনিট, মাবনিউন আলাল ফাথি কোন ফাথাকে বুঝাইছে? এই ফাথাকে। তাহলে আল্লাযিনা, আল্লাযিনার পরিচয় আমি তোমার কাছ থেকে জানতে চাচ্ছি। তোমার ফি এখন মাহাল্লি না, জার তোমার বলতে হবে বিল ইসমুন মাউসুলুন মাবনিউন আলাল ফাথি, বাস। এখন আল্লাযিনা হলো কি, আমরা বলছি না এটা মুদাফুন ইলাইহি, তাদের পদ, বলছিলাম এই কথা, স্যার স্যার তাদের পদ, তাহলে এটা মুদাফুন ইলাইহি। এখন দেখো, এটা যদি মুদাফুন ইলাইহি হয় এটা, তাইলে এখানে একটা জের হওয়ার কথা ছিল, তাই না? রাইট স্যার এখন এখানে এর হবে না দেখি এটা মাবনি স্যার যেহেতু জের হবে না সুতরাং মাবনি, তাহলে এটা কিন্তু জেরের জায়গায় আসছে। দেখো ফি মাহাল্লি জাররিন, এই ফি মাহাল্লি জাররিন জেরের জায়গায় আছে, বুঝা গেছে কিনা? জেরের জায়গায় ফাথা আছে না, জেরের জায়গায় এই শব্দটার অবস্থান। রাইট স্যার কেন জেরের জায়গায়? বিল ইদাফাতুন ইদাফাতের কারণে। বুঝা যায়, তাই না? ওকে, আজকে আমরা আর আগাবো না। আমাদের পরীক্ষার জন্য আমরা কি বলছিলাম? ইউনিট 1 আর সূরা ফাতিহা এবং নাস। আচ্ছা, সূরা ফাতিহার এতক্ষণ আমরা যেটা আলাপ করতেছিলাম এটাকে বলে তারকিব। তো তারকিব আমরা এই পরীক্ষা রাখবো না, তারকিব সামনের পরীক্ষাগুলিতে থাকবে ইনশাআল্লাহ। এই পরীক্ষার জন্য আমরা ইউনিট এই যে এই বইটা সিলেবাস কমায় দিচ্ছি, যাতে করে তোমরা ভিতরে ঢুকতে পারো, পড়তে পারো, বুঝতে পারো। একদম শর্ট সিলেবাস, এর থেকে কম সিলেবাস হয় না। প্রত্যেকটা ওয়ার্ড বুঝে বুঝে এর থেকে কিভাবে সেন্টেন্স বানানো হয়, ট্রান্সলেশন করা হয়, এই জিনিসগুলো শিখে দেবা। এই জিনিসগুলি আমাদের দরকার। 1 বচন থেকে বহু বচন কেবলে বানায়। শাইয়ুন, আশিয়াউন বহুত ইউজ হবে। আলামুন, আলামুন, তাবিবুন, আতিব্বাউ, এক পেশওয়ালা শব্দ খেয়াল করতে হবে। দাওয়াউন, আদভিয়াতুন, আদবিয়াতুন মারাদুন, আমরাদুন। আমরাদুন যেগুলি মুখস্থ করে ফেলা, একটু সামান্য একটু মুখস্থ দিচ্ছি, বেশি না।
আর তোমরা এই অংশটা আমার কাছ থেকে চাইছিলে, আমি দেই নাই, রাজা দিতে পারি নাই, দরকার নাই। এই অংশটা চাইছিল, কেন দরকার নাই? তুমি যদি টেক্সটটা ঠিক মতো পড়ো এবং এটা যদি দেখো তাইলে বোঝা যাবে। দেখো, আশউরু বিল আম বি আলামিন, আশউরুর সাথে বি ব্যবহার হয়। আশউরু বি আলামিন, আমি ফিল করছি ব্যথা, আমি ব্যথা অনুভব করছি। আল আল আলামু ফিল বাতনি, ব্যথা হলো পেটের মধ্যে, ফিল বাতনি কি বসাইতে হবে? ফিলা বাতনি হলে হবে না, তাই না? হবে পেটের মধ্যে পেটের ফিল, মধ্যে, পেটে। জাহাবতু মিন তবিবি লিখতে হবে না? না স্যার, ইলা দিকে, ইলা তাবিবের দিকে যাচ্ছে। ইলা তাবিবি। তানাওয়ালতু আমি সেবন করেছি, আসালি মিনাল মনে রাখতে হবে যে এটা মিন দিয়ে ব্যবহার করা হয়, মিনাল আসালি, আসাল থেকে আমি পান করেছি। এখানে কি বসাবো? ইলাল আসালি শিফাউন লিল নাস বসাবো? যেহেতু ওখানে আসালি বসাইছি, এখানে ফি হবে স্যার। কোনখানে? না, সেন্টেন্সের জন্য ফিল আসালি, আসালের মধ্যে আছে শেফা, আমি ইলাল আসালি বলতে পারি না, আসালের দিকে আছে এটা, তাই না? মধ্যে আছে। আলাল আসালি বলতে পারি না, ফিল আসালি। ফিল আসালি। আচ্ছা, তারপরে দেখো এখানে হুনাকা সুকুন হুনাকা লি বাই ইল আসালি, লি জন্য, ফি বাই ইল আসালি বলতে পারবো? আলা বাই ইল আসালি বলতে পারবো? লি। না স্যার। এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলি কেন কিভাবে ব্যবহার করা হয় এটা আমাকে জানতে হবে। তার সুকুল আসালি বাঈদুন, ব্যবহার করা হয়, আর কারিবুনের সাথে মিন ব্যবহার করা হয়। তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হবে তোমরা বাইর করতে পারবা। তারপর আরেকবার একটু বলে দেন স্যার। আল মাদিনাতু বাঈদুন কি হবে? এই যে এখানে আছে আনিল বাইতি স্যার, আনিল বাইতি। ইলাল আমালি, এখানে কি বলবা স্যার? পরীক্ষা এগুলি নাও দেওয়া থাকতে পারে। আমালি ফি সাইয়ারাতি, ফিস সাইয়ারাতি, সাইয়ারাতি গাড়ি দিয়ে, গাড়ির মধ্য দিয়ে সাইয়ারাতি। আমি বলছি পরীক্ষা কিন্তু এগুলি নাও থাকতে পারে। দিলে স্যার একটু সুবিধা হবে। এই যে দিয়ে দিচ্ছি এখন, অল্প কয়েকটা জিনিস। তাহলে আল মাদিনাতু বাঈদুন আনিল বাইতি আযহাবু ইলাল আমালি বিস-সাইয়ারাতি। সিত্তা হিসাসিন, এখানে কি বলবো? ফিল ইয়াউম স্যার, আযহাবু ফিল ইয়াউম। আল মাকতাবি আল আন, এখানে কি বলবো? ইলা স্যার, ইলা স্যার, ইলাল মাকতাব। তারপরে ইস্তাইকাস্তু, এখানে কি বসাবো? ফি স্যার, মিনাল 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 বসাবো কেন দেখো তো? ইস্তাইকাস্তু মিনান নাওমি আসসালাতু খায়রুম মিনান নাওম, মিন। না, এখানে কি বসাবো? এখানেও মিন দিব। আচ্ছা, ট্রান্সলেশন করো না। মিন, আমি ঘুম থেকে উঠে মিনান মিনান নাওমি মুবাক্কিরান, হ্যাঁ বাস, মিনান নাওমি মুবাক্কিরান, শেষ। হুনাকা সুকুন কি বসাবো এখানে? এখানে দাও আছে লিবাইল আসালি, লিবাইল আসালি। এগুলির যে সমস্ত ভার্ব গুলি আছে, এই ভার্ব গুলি বোঝা, ভার্বের সাথে যদি অবজেক্ট থাকে ট্রান্সলেশন, এটা একটু আয়ত্তে আনতে হবে। সিলেবাস ইজ ভেরি শর্ট, তোমরা কষ্ট করতেছো, 2টা সেমিস্টার কষ্ট করেছো, হার্ডলি এনি ডেজ ইন ফ্রন্ট।
এটা হলো ইসবাত, হাবাদক, হা বাচক, এটা হলো নেগেটিভ। মারিয়ামু তুহিব্বুল আকলা অর্থ কি? তুহিব্বুল আকলা, মারিয়ামু তুহিব্বুল আকলা। স্যার মারিয়াম পছন্দ করে আকলা, খেতে, খেতে। খেতে পছন্দ করে। তুহিব্বু খেতে পছন্দ করে, ভালোবাসে। আর যদি না পছন্দ করে? লা তুহিব্বু, লা তুহিব্বু, লা তুহিব্বুল আকলা। ট্রান্সলেশন মারিয়ামু ইয়াশরাবুল হালিবা। হালিবা, স্যার সে হালিবা দুধ হইলো কেন? দুধ পান করতে পছন্দ করে। হালিবা, হালিবা হইলো কেন? হালিবু হইলো না কেন? সেটা হচ্ছে মাফউলুন বিহি স্যার। হালিবু, মাফুলুন বিহি স্যার, মাফুলুন বিহি। কারেক্ট। মারিয়ামু তুমারিসুর রিয়াদাতা। তোমার ইসরিয়াদাতা, কেমন করে? এক্সারসাইজ মারিয়ামু কি করে? ইয়াকুলুল খুবজা। মারিয়াম খুবজা খায়? খায় না। লা তাকুলুল খুবজা। এটা দেখি। আলিউন সামিনুন জিদ্দান। এটা একটা স্টেটমেন্ট। আলী মানে তাইলে হুয়া, মনে করো এখানে কিছু নাই, এই দুটা শব্দ থেকে কোনটা নেব? সামিলুন জিদ্দা হুয়া ইউহিব্বু, ইউহিব্বু আকলা। সে বেশি খায় তাই না? এই জন্য সে সামিন। স্যার পরেরটাতে কি নেব? ফাতিমাতু তাদরুসু কাসীরান, ফাতেমা, ফাতেমা তাদরুসু কাসীরান, অনেক পড়াশোনা করে। অর্থ না বুঝলে হাতের আন্দাজে তো নেওয়া যাবে। কোনটা নেব? হিয়া, সে, এটা নেব না এটা নেব? তানজাউ, তানজাহু হলো সাকসেসফুল হওয়া। হিয়া স্যার তানজাহু, তানজাহু, তানজাহু স্যার, যেহেতু অনেক পড়াশোনা করার সাথে সাথে সে পাশ করবে। তানজাহু। ওকে। সুলাইমান মাশগুলুন জিদ্দান। তাহলে হুয়া কি করে? এই দুইটার কোনটা নেব? মাশগুল মানে কি? অনেক মাশগুল বেশি। মানে কি বলো? বাংলা শব্দ তো, আমি মশগুল। মশগুল থেকে তাহলে লা হবে স্যার, লা। না, সে প্র্যাকটিস করতে পারে না, সে ব্যস্ত। রাইট। সাঈদুন ইয়াজরি কাসীরান। সাঈদ ইয়াজরি, যারা ইয়াজরি প্রবাহিত হওয়া, চলাচল করা, অনেক চলাচল করে। তাহলে ইয়াসরিবু কাসীরান, এখানে কি? হুয়া, হুয়া ইউমারিসু। হ্যাঁ ইউমারিসু। ইউমারিসু। ব্যাস। ইউমারিসু। পরে মুহাম্মাদুন ইয়াসুমুর রমাদানা। মুহাম্মদ রমাদানের রোজা রাখে। হুয়া এখানে কি লিখবো? স্যার নাহার লা ইয়াশরাবু, লা ইয়াশরাবু। লা লা ইয়াশরাবু, হবে, লা ইয়াশরাবু ফিন্না। লা ইয়াশরাবু। লা হয় ইয়াশরাবু। তানাওয়ালুল ফাতুরা। খালেদ ফাতুরা খায়। হুয়া এখানে কি লিখবো? উলা ইয়াকুলু। ইয়াকুলু আলান, সে এখন খায়। লা ইয়াকুলু, কেন লা ইয়াকুলু হবে কেন? সে তো খায়। ও তো খায় স্যার। সে এখন খায়, এখন বলছে তো, এই যে আলান। স্যার আচ্ছা, আদনানু মালাবিসা ফি গুরফাতি জুলুসি। ইয়াকসিলু লা ইয়াকসিলু। আর ইয়াকসিলু, ইয়াকসিলু। গুরফাতি জুলুসিতে কি ইয়াকসিলু হবে? গুরফাতুল ইয়াকসিলু স্যার, লা ইয়াকসিলু। লা ইয়াকসিলু। হাম্মামে হলে ইয়াকসিলু হইতো। যাইদ, জাইদুন মুসলিমুন। হুয়া এখানে কি হবে? ইউসাল্লি, ইউসাল্লি স্যার, ইউসাল্লি। আনা ফিস সাফি আলান। অর্থ বুঝে গেছে? আনা ফিস সাফিল, আলান, আমি ক্লাসরুমে এখন। আনা এখানে কি আনা হবে? আদরুসু। আনা আদরুসু, আরবি। আদরুসু, আনা আদরুসু আরবিয়া। আদরুসু। আনা আদরুসু। আচ্ছা, তারপরে এখানে এগুলি একটু, এই যে শব্দগুলি, whenever you find an SM,
ট্রাই টু ফাইন্ড আউট দি ফেল, তাহলে মনে থাকে। এই যে মুরতাফিউন, এটা কোত্থেকে আসছে? এটা দেখেই কিন্তু এখন তোমাদের এই থার্ড সেমিস্টারে শব্দটা তাড়াতাড়ি বলতে পারা উচিত। ইরতাফা, মুজতানিবুন, তাই না? ইস্তানাবা থেকে আসছে। ইজতানাবা, আতাকিদু, তাহলে মাদিতে কি? আনা আতাকিদু, এ তাকাদা, তাকাদা, এ তাকাদা ইয়া তাকিদু, আতাকিদু। হাওয়ালতু, হোয়াট ইজ দ্য মিনিং অফ হাওয়ালতু? চেষ্টা করা। আমি 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 চেষ্টা করি। এইখানে যত ভার্ব আছে এই চ্যাপ্টার একটাই, একটু কষ্ট করে সিলেবাস বেশি রাখি নাই, সো দ্যাট ইউ স্টাডি। অনেক সিলেবাস পড়ালেখা করতে পারলা না, হ্যাঁ, তারপরে পরীক্ষা নিলাম, লাভের লাভ তো কিছু হবে না, তাই না? দুইটা চ্যাপ্টার ছিল কিন্তু একটা চ্যাপ্টার করা হয়েছে, তাই না? আর সিয়াতে ফিল মাদি কালকে সকালে কোশ্চেন দিয়ে দেবো ইনশাআল্লাহ। তাহলে এই অংশটা আমরা বলছিলাম। সাথে সূরা ফাতিহার কি কিসের কথা বলছিলাম বলো তো? যেটা তোমাদেরকে ইয়ে দেওয়া হয়েছে, হ্যান্ড আউট দেওয়া হয়েছে না স্যার? ওখানে বেশি কিছু দেবো না, শুধু ওয়ার্ড মিনিং বলি, কারণ সিলেবাস বেশি কম হয়ে যায়। তোমরা ওয়ার্ড মিনিং সূরাতুল কোন কোন সূরা দিছিলাম? ফাতিহা আর নাস না? স্যার এগুলি আমাদের নোন। ওয়ার্ড মিনিং শিখতে কি কষ্ট হবে? না স্যার। জি না স্যার। ওয়ার্ড মিনিং এবং ভার্ব গুলি দেখে নিই। সূরা আল ফাতিহা এবং সূরা আন নাস, এগুলি আমরা রাহিম ইয়ারহামু। আমি যদি তোমাদেরকে ভার্ব লিখতে দিই, আমি বলবো মুখস্থ করতে দেব না, আমি র হা মিম লিখে ব্রেকেটে লিখে দেবো নুন, নুন প্যাটার্ন না সিন প্যাটার্ন। ওকে? জি স্যার। ওয়াসওয়াসুন, ইলাহুন, দীনুন, সিরাতুন, এটা হালকার মধ্যে বলে, বাট মেইন ইউনিট ওয়ানটা ভালো করে পড়ো। তাহলে আজকের জন্য আল্লাহ হাফেজ করি। জি স্যার। দেখা জি হবে, স্যার। কালকে কোশ্চেন দিয়ে দেবো। মা আসসালামু সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।